আলাইহিস সালাম আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। এটা কষ্টের বিষয় নয়? অবশ্যই কষ্টের বিষয়। কোন আপন মানুষ রাগান্বিত অবস্থাতে আপনার ছেলে যদি রাগ করে, আপনি চট করে বলেন না আর তোমার ছেলে না, বলেন কি বলেন না? যদি কোনো মেয়ে রাগ করে, মা থেকে রাগ করে বলে, আরে তুই অমুক কাজটা করেছিস, তুই আমার মেয়ে না, তুই আমার বন্ধু না, অথচ তাকে ভালোবাসে অন্তর থেকে। ভালোবাসার মানুষকে এই কথা বলে মানুষ বারংবার বলে, একটু রাগান্বিত হয়ে গেলে যে তুই আমার দলে নয়, আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। চিন্তা করে দেখেন কি আমাদের সংকটময় সময়। আমাদের আলোচনা ভূমিকা ছাড়া ডাইরেক্ট শুরু করে দিই আমরা। আধা ঘন্টা ভূমিকাতে গান, গজল, গল্প, বক্তার পরিচয়, এইসব আমরা সময় নিই না। সময় আমাদের হাতে খুব অল্প। অল্প না অল্প না? অল্প তো। জাস্ট এখানে এসেছেন কোরআন সুন্নাহর আলোচনা শুনতে। যদি আমাকে দেখার উদ্দেশ্যে এসে থাকেন, এর চরম অন্যায়। যদি মনে করেন যে না ভারত থেকে বক্তা আসছে, মানে হিন্দি গান বলবে, গজল বলবে, তো এটা ভয়ঙ্কর অন্যায়। কারণ আমি একটা গজলও বলবো না, একটা গানও করবো না। কথা বুঝতে পারছেন? কারণ এখন বাংলাদেশের বিশেষ করে মুসলিম বিশ্বে এখন ওয়াজ মাহফিলের মঞ্চগুলো হয়ে গেছে রঙ্গ তামাশার জায়গা। হয়েছে ভাই না? কারণ মানুষ এখন বক্তব্য শুনতে যত না আসে, তার চাইতে মানুষ বেশি আসে শুধুমাত্র বক্তাকে দেখতে। আছে না নাই? আর বক্তার কোয়ালিটি অনেক, যে বক্তাকে দেখারই মতো। কেমন বক্তা? 36 ইঞ্চি বক্তা। আচ্ছা 26 ইঞ্চি মানে 10 কমে গেছে, মনে হচ্ছে 28। তার মানে বক্তা কেমন দেখতে আসে? আসে না ভাইজান? রাত্রে নারী ছিল, দিনে পুরুষ হয়ে গেছে, ও এখন বক্তা। আছে না? তো মানুষ এখন ওয়াতে হেদায়েত পাওয়ার আশাতে খুব কম মানুষ আসে। মানুষ আসে কি ওই হুজুরটা আছে, একজনই 10 জনের টোনে আজান দিতে পারে, এসে বক্তাকে বলে হুজুর এটা আজানটা দেন, ওই আজানটা দেন, বক্তা দেন, হুজুর শুরু করে দিল। আছে না নাই? একদম লিখিত আকারে বলে দেয় যে অমুক গজলটা বলেন, ওই যে মোবাইল গজলটা বলেন, এবার এসে বলা হয় না? তার মানে ইলমের মার্কাজটাকে আজকে নষ্ট করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের হাদিসদের এই ইলমি মার্কাজ এখন পর্যন্ত নষ্ট হয় নাই। এদের আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে। দেখেন ওয়াজ করছে, বক্তা টিকিট তুলে দিয়েছে, এমন টিকিট তুলে দিয়েছে শ্রোতারা একদম সামনের উপরে উঠে পড়েছে। দেখা যায় না? বক্তা এমন ভাবে ওয়াজ করছে, বক্তা শ্রোতারা একদম ফানা ফিল্লা হয়ে গিয়ে একদম যতগুলো মুরিদ আছে উঠে এসে বিশ্বের সঙ্গে লিপ টু লিপ কিস করছে ডাইরেক্ট। দেখা যায় না? আর তারপরে আপনাদের তাহিরি তো আছেই, ওর কথা আর বলা যাবে না। ওর আপদ মস্তক গোটাটাই যা করছে সবগুলোই মানুষকে হাসানোর জন্য। হাসে না ভাইজান? তাই আমরা সময়টাকে অপচয় করতে চাই না। আমরা শুধুমাত্র আপনাকে জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা দুটো দেখানোর জন্যই এই আলোচনা সভা। লাখ লাখ কোন নবী? এত আস্তে আস্তে কেন? সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর প্রথম তিনি থেকে আল্লাহ তাআলা উত্থিত করবে, উঠাই তিনি রাখবেন। কিয়ামতের সংকটময় সময় সমস্ত নবীরা শীতরত অবস্থায় একদম অজ্ঞান অবস্থায় পড়ে আছে। একটু আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের জাগ্রত করবে, সমস্ত নবীর উম্মাহ তার নবীর পেছনে পেছনে দাঁড়িয়ে থাকবে। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই দিন কিয়ামতের মাঠে যে ব্যক্তি যাকে নেতা মেনেছে তার পেছনেই তারা উঠতে হবে। তার মানে বোঝা যায় কোরআনের আয়াতে দুনিয়াতে আপনি যাকে নেতা মেনেছেন, কিয়ামতের মাঠে আপনি তার পেছনে উঠবেন। মানুষ যখন নিজ নিজ নবীদের পেছনে উঠবে, সমস্ত নবী তখন নবী আদম আলাইহিস সালাম নাম শোনা আছে না নাই? নবী আদম নাম শুনেছেন? তার উম্মত ছুটে চলে যাবে নবী আদমের কাছে। চতুর্দিকে দেখবে শুধু ভয়ঙ্কর পরিস্থিতি। যে বলে আপনি হচ্ছেন প্রথম পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজ হাত দিয়ে তৈরি করেছে, আল্লাহ আপনাকে দুনিয়ার সমস্ত জ্ঞান ভাষা শিক্ষা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত মর্যাদা দিয়েছে যে ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করে দিয়েছে। আদম আলাইহিস সালাম আজকে আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে একটু আমাদের জন্য শাফাআত করেন, একটু সুপারিশ করেন, রবের কাছে একটু জানিয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে দেয়। একটু আপনি বলেন, নবী আদম সঙ্গে সঙ্গে তার উম্মতের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করে বলবে আমার দ্বারা আজকে হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যখন গাছে গাছে যেতে নিষেধ করেছিল, সেই দিন আমি আল্লাহর এই আদেশকে লঙ্ঘন করে গাছে কেটে গিয়েছি। আজকে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দিব? নবী আদম আলাইহিস সালাম তখন বলে সরাসরি যাও, তোমরা পৃথিবীর প্রথম নবী, প্রথম রাসূল নবী নূহের কাছে চলে যাও। সমস্ত লোক ছুটে চলে যাবে কার কাছে? কোন নবী?
নবী নূহের কাছে। নূহ ইসলামকে কি উম্মত বলে আজকে আমাদেরকে বাঁচান, আজকে আমাদেরকে রক্ষা করেন, আজকে ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি তো নূহ নবী, প্রথম আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নৌকা তৈরি করতে বলেছিলেন, তার মর্যাদা গুণগান তার উম্মত গাইবে। সঙ্গে সঙ্গে নবী নূহ বলবেন আমাদের আজকে এটা সম্ভব নয়, আমিও পারবো না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার সন্তানকে যেন আমি নৌকাতে তুলতে পারি। আজকে আল্লাহ যদি এই প্রশ্ন করে আমি কি জবাব দিব? নবী নূহ ইসলাম তো সম্পর্ক ত্যাগ করে দিবে। নূহ নবী বললেন যে আমাদের হবে না, যাও। আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, নাম কি? নবী ইব্রাহিম। তাকে কেন আবুল আম্বিয়া বলা হয়? অধিকাংশ নবীদের পিতা তিনি। কোরআন হাদিসে যত নবীদের নাম করেন তার 90% নবীর বাপ হচ্ছে নবী ইব্রাহিম। কোন নবীর নাম বলবেন? ইয়াকুব, ইউনুস, যা বলবেন সব একদিকে চলে যাবে। কার কথা বলেন? নবী ইব্রাহিম। তার বংশে সবচেয়ে বেশি নবী এসেছে। নবী ইব্রাহিমের কাছে ছুটে ছুটে চলে যাবে দলবদ্ধ হবে। নবী ইব্রাহিম। আজকে আপনি আবুল আম্বিয়া, আল্লাহ আপনাকে গোটা উম্মতের জন্য মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন, তিনি ইমাম। আজকে আমাদেরকে রক্ষা করেন। নবী ইব্রাহিম বলবে আমার দ্বারা আজকে হবে না। আমি আমার জীবন দশাতে আমি 3কে তাওরিয়া করেছিলাম। আমাকে যখন বলা হয়েছিল এইটাকে, ওটা ছিল আমার স্ত্রী, অথচ আমি বোন বলেছিলাম। আজকে আল্লাহ যদি প্রশ্ন করে আমার কাছে কোনো জবাব নেই, তোরে যাও তুমি ঈসার কাছে। ঈসার কাছে যাবে, ঈসা নবী, উনিও ছেড়ে দিবেন। ঈসা নবী বলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে তিনি একমাত্র শাফাত করতে পারেন, সুপারিশ করতে পারেন। তিনি যতক্ষণ জান্নাতের দরজায় ধাক্কা না দিবে তখন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে খুলতে নিষেধ করে দিয়েছে। তার নাম কি? কথা বলেন। আপনি আপনারা বুঝতে পারেননি আমরা কার উম্মত, আমরা কার উম্মত বুঝতে পেরেছেন? আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ নবী বলছেন যে আমাকে দুনিয়ার সব শ্রেষ্ঠ পাঠানো হয়েছে, কিন্তু বিচার শুরু হবে আমাকে দিয়ে। মানে এই উম্মত কত সৌভাগ্যবান আপনি কল্পনা করতে পারেন না। কেন বলেন তো? এর কারণ হচ্ছে একটাই, আমি যতটা গবেষণা করে দেখেছি এর কারণ খুঁজে পাইনি। তবে এই কারণটা হতে পারে এটা আমার জাতির একটা। কারণ এর আগে নবীরা যারা এসেছিল বনী ইসরাঈল এমন ভাবে নবী দিয়েছে, বাপ নবী, বেটা নবী, নাতি নবী, মানে একটা সময় 5খানা 6খানা 7খানা নবী ছিল। দেখবেন তাই নবী ইব্রাহিম, উনি নবী কি নবী না? তার সন্তানের নাম কি? ইসমাইল, নবী কি নবী না? তার আরেক সন্তান ইসহাক, নবী কি নবী নয়? ইসহাকের সন্তান কে? ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নবী। ইয়াকুবের 12 সন্তান তার মধ্যে ইউসুফ, উনিও নবী। দেখেন এক পরিবারে কতগুলো নবী। মানে একটা সময় সে উম্মতগুলো 8টা 10টা 5টা 6টা করে একই সঙ্গে তার নবী পেয়েছে না? দেখো নবী ঈসা, তিনি নবী। তার সময় আসছে নবী জাকারিয়া, তিনিও নবী। একই সময় আছে নবী ইয়াহইয়া, তিনিও নবী। দাউদ নবী, সুলাইমান নবী, সব এক সময়ে এত নবী। কিন্তু আমাদের ব্যাপারটা চিন্তা করে দেখেন, বাবা যে 1400 বছর আগে নবী দুনিয়া থেকে চলে গেছে, 1400 বছর এর মধ্যে আমরা নবীহীন অবস্থা আছে না নাই? আপনি আপনার নবীকে কখনো দেখেছেন? না। আমরা আমাদের নবীকে 2 চোখ দিয়ে দেখেছি? না। তার কণ্ঠস্বর শুনেছি? না। তারপরেও সে নবীর প্রতি কত ভালোবাসা, কত ভালোবাসা। আজকে এত মানুষ যে আপনার জমাত হচ্ছে কেন? কারণ কি? আমার জন্য না, লাখ লাখ টাকা খরচ করছে কেন? কি কারণ? শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে এসেছেন আপনারা। চিন্তা করে দেখেন যে নবী 1400 বছর আগে চলে গেছে, যাকে আমরা জীবনে চোখে দেখি নাই, যার কণ্ঠস্বরে একদম শুনি নাই, যার ভাষার সঙ্গে আমাদের ভাষার মিল নেই, তার আরবি ভাষা, আমাদের বাংলা ভাষা, আমরা ভাষাটাও বুঝি না, যার বাড়ির দূরত্ব থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 7,500 কিলোমিটার। কোথায় মদিনা আর কোথায় বাংলাদেশ? অনেক বেশ যায় নাই সেখানে। তারপরে কত ভালোবাসা। তার বিরুদ্ধে কেউ যদি দুনিয়ার একটা মানুষ কটূক্তি করে আমাদের প্রেম নিতে পারে না, রাগ উঠে যায়। কেউ যদি বাপের বিরুদ্ধে বলে, মায়ের বিরুদ্ধে বলে, ছেলের বিরুদ্ধে বললে আমাদের ততটা রাগ হয় না, স্বাভাবিক রাগ হয়। কিন্তু নবীর বিরুদ্ধে কেউ যদি একটা বাজে মন্তব্য করে তার গায়ে রক্ত টকবক করে ফুটে কি ফুটে না? এটা হচ্ছে ভালোবাসা। না দেখে যে ভালোবাসা যায়, না কণ্ঠ শুনে যে ভালোবাসা যায়। আপনি দুনিয়ার মানুষকে ভালোবাসেন আপনার বন্ধুকে কেন? বন্ধু আপনাকে অসময়ে সহযোগিতা করে এই জন্য, তার জন্য না ভাইজান?
একটা দোকানদারকে ভালো কেন বাসেন? কারণ দোকানদার সঙ্গে যদি ভালোবাসা হয়, দোকানে গেলে ব্যবসা কেনার সময়তে দামটা একটু কম দিবে, এখানে আপনার আকাঙ্ক্ষা আছে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন তার সৌন্দর্য দেখে, আপনি একটা গায়ককে ভালোবাসেন তার কণ্ঠ শুনে, তার গান শুনে। দুনিয়ায় যাকে আপনি ভালোবাসেন, এই দুনিয়ারই স্বার্থ আছে, আছে না নাই? তাহলে আল্লাহ নাকি ভালোবাসেন কেন? বলেন তো কেন ভালোবাসেন? কেন ভালোবাসেন? দেখেছেন কখনো? তার সৌন্দর্য দেখেছেন? তার কণ্ঠ খুব সুন্দর, তার গান রেকর্ড করা আছে, তার ছবি আছে, ভিডিও আছে, অডিও আছে। তার বাড়িটাও দেখেনি ৭,৫০০ কিলোমিটার। তারপরে গোটা বিশ্বে ১৮০ কোটি মুসলমান না দেখে আমরা ভালোবাসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দিয়েছে, আলহামদুলিল্লাহ, এই ঈমান আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, সকলে বলি আমিন। তারপরে দুর্ভাগ্য তারাই আল্লাহ নবীর কাছে যখন তার উম্মতরা ছুটে ছুটে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলতে বলতে দেখছেন নবীর কাছে সবাই যাচ্ছে, সমস্ত ছুটে যাচ্ছে, আর আল্লাহ একটা কোণাতে তিনি সিজদারত অবস্থায় একদম উচ্চ স্বরে চিৎকার দিয়ে বলছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ, আজকে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে, উম্মতের কি হবে? চিন্তা করে দেখেন, সমস্ত নবীরা তার নিজেদেরকে নিরাস্ত, উম্মত যাচ্ছে শাফাত পাওয়ার জন্য একটু আশায়, তাদের সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে। কিন্তু সর্বশেষ নবী, আমরা যে নবীর উম্মত, তিনি বারবার উম্মতকে নিয়ে চিন্তা করছে, কারণ একটাই, 1400 বছর এই উম্মত তাকে না দেখে ভালোবেসেছে, তার কণ্ঠস্বর না শুনে ভালোবেসেছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যারা আমাকে দেখে এখন তোমরা সামনে ঈমান আনলে, আমার পরবর্তী সমাজে উম্মত যারা আসবে, যারা না দেখে আমার প্রতি ঈমান আনবে, তোমাদের চাইতে তাদের ডবল নেকি। আপনি আপনারা বুঝতে পারেন যে আপনি কার উম্মত, কার উম্মত বুঝেন নাই। নবীরা সেদিন কথা বলার মতো সাহস দেখাতে পারবে না। অবশ্যই তারা বলবে, এটা প্রথম কথা কে বলবে? সর্বশেষ নবী। চাচা, আপনি নবীর উম্মত এখনো বুঝতে পারেন নাই, এই জন্য আপনার পীরের দরবারে ন্যাংটা বাবার কাছে গিয়ে এখনো আপনি মানত করে আসুন। নূহ নবী তার নিজের সন্তানকে কৃতিতে তুলতে পারে নাই। চাচা, পাপ করলে টুপি পরে আপনি ভাবছেন যে পীর সাহেব আপনার একদম কিয়ামতের মাঠে নৌকা নিয়ে চলে আসবে, আছে না নাই? কথা বলেন। আপনি এখনো বুঝতে পারেন নাই কোন নবীর উম্মত আপনি। মুসনাদ আহমদ 2546 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, যখন সমস্ত উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে উত্থিত করবেন, সমস্ত উম্মত চতুর্দিকে ছড়িয়ে আছে, সামনে নবী, তার পেছনে উম্মত। একটু পরে একজন ঘোষণাকারী ফেরেশতা এসে বলবে, কোথায় আহমদ এবং তার উম্মত? দ্রুত আল্লাহ আপনাদেরকে ডেকেছেন। মানে বুঝতে পারলেন আমার সিনটা? বুঝতে পারলেন? এতজন মানুষ আপনারা এসেছেন। এখন যদি আমি এখান থেকে ঘোষণা দিয়ে বলি, বা কেউ একজন যদি বলে ওই 5 জনের নাম ধরে যে ডাকা হয়, আপনার সম্মান কত বুঝতে পারছেন না? সমস্ত উম্মতরা দাঁড়িয়ে আছে, ফেরেশতা স্পেশাল ভাবে সে বলবে, কোথায় আছে আহমদ, মোহাম্মদ কোথায়? তুমি তোমার উম্মতকে নিয়ে এসো, আল্লাহ তোমাদের বিচার আগে করবে। যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদের কপালে ওযু করার কারণে তাদের গোটা চেহারাতে কপালে নূর চকচক করে গোটা মানুষের সামনে ভেসে উঠবে। চাচা, আপনি ওযু করতে গিয়ে এত কথা বলেন কেন? ওযুতে আপনি মিষ্টি পান না, ওযু করছেন স্বাভাবিক ভাবে। আজকের পর থেকে যখন ওযু করবেন, মনে রাখবেন এই ওযু এমন একটা ফজিলত, কিয়ামতের মাঠে আপনি যে উম্মতে মুহাম্মাদি, এই ওযুর প্রয়োগ করার কারণে আপনার কপালে নূর আলো ছটা মারবে। ওযুটাকে মনোযোগ দিয়ে করতে হবে আপনাকে। তার আগে মনোযোগ বলতে গেলে যে ওযুর নিয়াত আছে একটা, ও নিয়াত চলবে না, যাচ্ছে ওটা নবীন না, ওটা হুজুর বানিয়েছে। কি বললাম? কথা বলেন। ওই হাত ধোয়ার সময় একটা দোয়া, পা ধোয়ার সময় একটা দোয়া, মাথা ধোয়ার সময় একটা দোয়া পড়া হয় কি হয় না? ওযুর আগে একটা নিয়াত আছে, আছে না নাই? চাচা, এইসব জিনিসগুলো হুজুরে তৈরি করেছে, এটা আল্লাহ নবী দেয় নাই, তাই এগুলো করা যাবে না। নিয়াত জাস্ট অন্তরে হয়ে গেছে, এখন ওযু করতে এসেছেন, এটা আপনি কি বুঝতে পারছেন না? এখন ওযু করবেন না ফুটবল খেলবেন? হ্যাঁ, আপনি যে দোকানটাকে বন্ধ করে মসজিদ থেকে হাঁটতে হাঁটতে চলে আসলেন, একদম হেঁটে হেঁটে আপনি চলে আসলেন, ট্যাপ কল থেকে পানি পড়ছে, পানিটাকে ছাড়ছেন, কি করবেন? গোসল করবেন? হ্যাঁ, আপনি ওযু করবেন তো নিয়াত হয়েছে বলে তো এত দূর এসেছেন। তারপরে হুজুর বলছেন নিয়াত হয় না, তারপর আপনি নিয়াত করতে যাচ্ছেন। আল্লাহ বলছেন সেই দিন যখন প্রত্যেকটা আমার উম্মতে
কপালে চকচক করবে, নূরের আলো লাইট ঝকঝক করবে। অন্যান্য নবীর উম্মতরা তখন রাস্তায় ফাঁকা করতে লাগবে, একদম ফাঁকা। আর সঙ্গে আল্লাহ নবী তার উম্মতকে নিয়ে পিছন কাতার থেকে আস্তে আস্তে সামনে গিয়ে আসবে। চিন্তা করে নেবার এরা কোন নবীর ফজিলত, কাদের ফজিলত? আমরা সর্বশেষ এসেছি, আমাদের হিসাব প্রথম হবে। সমস্ত উম্মত ফাঁক করতে লাগবে রাস্তা। যে উম্মতে মুহাম্মদে আসছে, সর্বশেষ নবীর উম্মত আসছে, উম্মত তখন চিৎকার মারে নবী মুসার উম্মত, যেটা আমরা সত্যি শেষ নবীর উম্মত হতে পারতাম। ঈসা নবীর উম্মতরা বলবে সত্যি যদি সৌভাগ্যবান হতাম, যদি শেষে যেতাম, কতই না আমাদের জন্য আজকে সম্মানের ব্যাপার ছিল। তারপরেও উম্মত যখন আস্তে আস্তে যখন আসবে, তাদের হিসাব প্রথম নেওয়া হবে। আল্লাহ নবী গর্ব করে বলছে, শোনো, এই দুনিয়াতে যত নবীর উম্মত আছে, যত জান্নাতে যাবে, আমার উম্মত তার চাইতেও 3 গুণ বেশি জান্নাতে হবে। নূহ নবীর উম্মত মাত্র 50 জন ঈমান এনেছে, ঈসা নবীর উম্মত মাত্র 11 জন এনেছে। আল্লাহ নবী বলছেন যে আমি যখন কিয়ামতের মাঠে তাকাচ্ছি, চতুর্দিকে কিছু নবীকে দেখছি, তার পেছনে 100 মানুষ, 100 জন উম্মত। কিছু নবী দেখছি তার উম্মত আছে মাত্র 50 জন, আর কিছু নবীকে দেখছি তার পেছনে উম্মতই নাই, একা নবী দাঁড়িয়ে। এমন নবী আছে। নবী নূহের কথা চিন্তা করেন, সূরা হুদ আয়াত 34 থেকে 45 পর্যন্ত নবী নূহ বলছেন যে আমি আল্লাহ তোমার রাস্তায় মানুষকে 950 বছর দাওয়াত দিয়েছি। কত বছর? কতদিন ঈমান এনেছে? চাচা আর যুবক তরুণ ভাইরা, আপনারা মনে করছেন যে বক্তার যত ভক্ত বেশি সে তত বড় আল্লামা আছে না? নাই কথা বলেন। আজকে আমার আলোচনাতে মনে হয় ছেলে মেয়ে মিলে 70-80 হাজার মানুষ হয়ে যাবে। এখন বাইরে মানুষ, বাপরে বাপ, 4টা কিনে ব্যাপার নাকি, এত মানুষ এসেছে, তার মানে আমি বড় বক্তা। এই মতে যদি আপনি চলেন, আপনি পথভ্রষ্ট হতে খুব সহজে হয়ে যাবেন। কেন? কখনো সংখ্যা গরিষ্ঠতা, কত ফ্যান আছে, কত ফলোয়ার আছে, কত সাবস্ক্রাইবার আছে, বক্তার ভক্ত কত, এগুলো কোনো সত্য মিথ্যা যাচাই করা যায় না। নবী নূহের উম্মত মাত্র 50 জন। নবী নূহকে কি বলবেন? উনি হকের দাওয়াত দেননি। আমার কাছেই না হলে যদি গণনা করতে যায়, কয়েকশো কালমা পড়ে ফেলেছে অলরেডি, 100। আজকেও এই স্টেজে ওঠার আগে এখনই একজন অমুসলিম হিন্দু দাদা মেসেজ করেছে, একটু আগে ঘরে বসে থাকার সময়, এখনই, যে ভাই একটা প্রশ্নের উত্তর দিতে পারলে ইসলাম গ্রহণ করবো। ওকে আমি উত্তরটা দিলাম, উনি এখনই বলছে ভাই কালেমা পড়তে চাই। এখনই আছে, আপনি লাগাতে পারবেন এখনই, এই মুহূর্তে আছে এখন। তো এখন আপনি যদি মনে করেন যে আমার কাছে 100 মানুষ কালেমা পড়েছে, আমি যা বলবো সব অন্ধের মতো মেনে নেবেন, এটা করে যাবে না। আল্লাহ বলছেন, কিন্তু মাসুদের সূত্রে হাদিস বর্ণনা আছে কুবরালিল বাইহাকি, হাদিস নাম্বার 2236, লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান। শোনো, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোন বক্তা অন্ধ অনুসরণ করা চলবে না। আমার কাছে ইসলামকে গ্রহণ করতে হবে। আপনি যে আমার তো হক মনে করবেন, কখনোই না। আমরা জানি ডাক্তার জাকির নায়েক পাকিস্তানে আলোচনা করতে গিয়ে লাহোরে প্রথম দিন তিনি ভাষণ দিতে গিয়ে বলছেন, তাকে সাংবাদিক বলছে আপনার কাছে আপনাদের কতজন মানুষ ইসলাম অ্যাকসেপ্ট গ্রহণ করেছে? জাকির নায়েক বলছে রেজিস্ট্রেশন করে প্রায় 13 লক্ষ মানুষ আমাদের ইসলাম গ্রহণ করেছে। কত লক্ষ চাচা? এটা ডাক্তার জাকির নায়েকের রেজিস্ট্রেশন ভুক্ত। আর জাকির নায়েক বলছে কিন্তু অনেক মানুষ এমন আছে যারা ইসলাম গ্রহণ করেছেন, বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে যার সঙ্গে আমার কানেকশন নেই, যোগাযোগ হয় নাই, এমন মানুষ আছে না? নাই। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে, আছে না? নাই। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে, আছে না? নাই। আছে। তার মানে কত মানুষ ইসলাম গ্রহণ করেছে ডাক্তার নায়েকের বক্তব্যের প্রভাবে, এর কোনো হিসাব নাই। তারপরে যদি আপনি মনে করেন ডাক্তার জাকির নায়েক যা বলছে সেটাই হয়, 19-20 পাওয়া যাবে না, এটা কি হয়ে গেল? এটা বাড়াবাড়ি হয়ে গেল না? এটা বাড়াবাড়ি হয়ে গেল। এই বাড়াবাড়ি থেকে আপনাকে দূরে থাকতে হবে। একটা সময় আমাদেরকে বলতেন এই বাংলার ভূমি, বাংলাদেশ, এটা পীর ওলিয়া উলিয়াদের দেশ, তারাই প্রথম ইসলাম নিয়ে এসেছে। তারা যদি অমুসলিমকে মুসলিম না বানাতো তাহলে সবাই মুশরিক থাকতো, কিন্তু পীর হতো। এই কথা বলে কি বলে না? মানে তাদের কাছে মানদান হচ্ছে এটা কে বড় আল্লাহর ওলি, যার কাছে মানুষ মুসলমান হয় বেশি সে বড় ওলি। তো ডাক্তার জাকির নায়েককে জিন্দা ওলি মেনে নাও। কেন বলেন না? আমাদের শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবে নওয়াজ, এরা মানুষকে ইসলাম গ্রহণ করেছে। তো তারা যত করেছে, ডক্টর জাকির নায়েক তো 3 করেছেন, কমপক্ষে 13 লাখ।
তো জীবন তৈরি মেনে নাও, কেন তাকে কাফের বলো? তোমার বেলাতে কেউ যদি তোমার পীরের কাছে যদি কেউ কালিমা পড়ে সে আল্লাহর ওলি হয়ে গেল, আর ডাক্তার জাকির নায়েক পড়ালে তাকে তুমি কাফের ফতোয়া দিয়ে বের করে দেওয়া, এই ডবল স্ট্যান্ডার্ড চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহকে তুমি বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। তাহলে শুধু আপনাকে এতক্ষণ বুঝালাম যে নবীর আমরা উম্মাহ, সেই নবী কিয়ামতের মাঠে শুধু উম্মতি উম্মতি করে বারবার চিৎকার করে আল্লাহর কাছে, কিন্তু তারপরেও এমন কিছু কপাল পোড়া আছে, দুর্ভাগা আছে, আল্লাহ ডাইরেক্ট বলবেন ওই কিয়ামতের মাঠে তোমার উম্মত না, সব সব তোমার উম্মত না। কত কষ্টের ব্যাপার বলেন তো। দেখেন, যে নবী উম্মতের জন্য কামনা করছে, অথচ সেই নবী কিয়ামতের মাঠে এক শ্রেণীর উম্মত আছে তুমি দেখতে পাবে যেটা আমার উম্মত, তারপর আল্লাহ নবী পরিষ্কার হয়ে যাবে, যা এইভাবে চলে যাচ্ছে আমার উম্মত না। চলেন একটা একটা করে হাদিস আপনি শুনতে থাকেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2252, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আমাকে হাউজে কাউসার দেওয়া হবে, আমি হাউজে কাউসারের কাছে আগেই চলে যাব, আর এই মত অবস্থাতে আমার উম্মত আমাকে ছুটে ছুটে আসবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তো চিৎকার করে আসবে। আস্তে আস্তে আমি সমস্ত উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। যদি একবার পানি পান করে নাই তাহলে আর কোনোদিন তার পিপাসা পাবে না। এমতো পরিস্থিতি কিছু উম্মত আমার কাছে আসবে, যাদের থেকে আমাকে পর্দা করে দেওয়া হবে, পাঁচের তুলে দেওয়া হবে। আমি সরাসরি ফেরেশতা জিবরিল বলছি, জিবরিল এটা তোমার উম্মত, আমার উম্মত কেন আজকে প্রাচীর, কেন আজকে পর্দা দিয়ে দিয়েছো? জিবরিল সেখানে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়া থেকে চলে এসেছিলেন, আপনার এই উম্মত যাদের কাছে দেখছেন এরা সঙ্গে সঙ্গে আপনার দ্বীন ইসলামকে বিকৃত করেছে, আপনি যা দেন নাই তা দ্বীন ইসলামে ঢুকিয়েছে। নবী এই কথা শুনে সঙ্গে সঙ্গে বলবেন, সুকান সুকান লিমান গায়রি বাদি, দুরহা দুরহা তোমারা আজকে আমার এখানে চলে যা, যারা আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমার দ্বীনকে বিকৃত করেছিস, আর তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। চাচা আমরা বুঝতে পারলেন না কি জানেন? এবার আপনার ভাষায় বুঝি। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে কিছু উম্মত আসবে যার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে, কিন্তু তার নবীর উম্মত। অপরাধ অপরাধ কিছু না, তার আমল করেছে, কিন্তু কি আমল করেছে? নবী যে আমল দেয় না সে আমলটা করেছে। বুঝতে পারলেন না মনে হয়? নবী যে আমলটা দেয় না, দেয়নি, নবী করেনি, সাহাবীরা করেনি। আপনি করছেন আশিক রাসূলের নাম দিয়ে হালুয়া রুটি, বলছি আমরা আশিক রাসূল 3 দিন আগে মেরাজে রাত্রিতে নামাজ পড়েছে, অথচ নবী পড়ে নাই। করেছে কথা বলেন? কোন সাহাবী করেছে? মেরাজে রাত দিনে বলে সিয়াম রোজা রাখছে, আছে না নাই বাঙালি? আছে। যখনই 12 রবিউল আউয়াল চলে আসে, রাস্তাতে ঢাক ঢোল পিটে কাওয়ালি বাজিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম ঈদে মিলাদুন নবী পালন করছে, অথচ নবী দেয় নাই। আপনি ধর্মকে বিকৃত করেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রস্তুতি নেন। আশিক রাসূল ওটা নয় যে নিজের ইচ্ছে মতো কাজ করবেন। আশিক রাসূল ওটাই যে নবী যতটুকু দিয়েছেন ততটুকু খুশি হয়ে যাওয়া। কথা বুঝতে পারলেন না? দেখা যাচ্ছে আজকে আমি যে ভাইয়ের বাসাতে খেলাম, আলহামদুলিল্লাহ অনেক কিছু খাওয়িয়েছে, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার শেষে কমপ্লিট করে বেরিয়ে এসে আমি তখন এই ভাইকে বলছি যে চাচা হোটেল কোথায় গো? হোটেল ওনাদের খেয়েছি কিন্তু ভালো খাওয়াইছে আমাকে। আমি এসে বলছি চাচা হোটেল কোথায়? যে কেন বাবা? আজকে একটু যাবো, প্রয়োজন আছে। এখন আমি গিয়ে যদি হোটেলে খেতে বসি আর ওই ভাই যদি দেখে, ওই ভাইকে অপমান করা হলো না? আপনি বলছেন আশিক রাসূল, তবে নবী যা দিয়েছে তাতে খুশি না, বাড়াবাড়ি করছেন। নবীকে অপমান করা, নবী যা দেয় নাই তা আপনি শরীরে প্রবেশ করাছেন, এটাই হচ্ছে নবীকে অপমান করা। আল্লাহ নবী বললেন সুনান তিরমিজি 2428 নম্বর হাদিস, আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পীর সাহেব বলেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আছে না নাই? আছে। কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? নবীর জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। ধর্ম বিকৃত কাকে বলে? এই দেখেন ধর্ম বিকৃত। নবী বললেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলছেন ইল্লাল্লাহ, আবার বলছেন আশিক রাসূল। তুমি যদি আশিক রাসূল হয় তো শয়তানের অনুসারী কারা? আল্লাহ নবী ওটাই বলছেন সুলতান সুকাল লিমান গায়রি বাদি, দূর হও আজকে যে আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার ধর্মকে বিকৃত করেছো। আমি যা দিয়েছি তাই নিয়ে খুশি হও না, আজকে দূর হও। সূরা হাশর 59 আয়াত নম্বর 7
মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা দিয়েছে তা গ্রহণ করে নাও, যা দেয় নাই খবরদার ওইদিকে তোমরা যাবে না। তো নবীর কথা আপনি মানেন নাই, নবী যা দিয়েছে একদম কাটছাট করতে শুরু করে দিয়েছেন। আমাদেরকে বলে যে এরা আহলে হাদিস, ভাই হানাফি ভাইরা কষ্ট পাবে না, বুঝেন, আগে বুঝেন। আপনার কষ্ট দেওয়ার জন্য নয়, আমি আপনাকে ভালোবাসি। আপনি যেটা জিকির মনে করছেন জিকির নয়, ওটা আপনার পীরের দেওয়া, আর আমি বলছি নবীর দেওয়া। আপনি কোনটা মানবেন? এই পীরের মানেন তো পীরকে মানেন, সমস্যা নাই। আমি বলছি নবীর কথা। নবী বলেছে আপনি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, যে নবীর উম্মত হয়ে থাকেন তাহলে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করা লাগবে। তারপরে যদি আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন করতে থাকেন, সমস্যা নাই। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন সূরা নিসা 69 মাইয়াতু রাসূলা, যে ব্যক্তি আল্লাহ নবীর আনুগত্য করবে তার কার সঙ্গে থাকবে? ওয়া নবীন, তার নবীদের সঙ্গে থাকবে। আপনি নবীর আদর্শকে মানবেন, নবীর সুন্নাত মানবেন, জান্নাতে কার সঙ্গে থাকবেন? নবীদের সঙ্গে। পীরের আনুগত্য করবেন, আপনার পীর যেখানে থাকবে আপনি সেখানে থাকবেন। পীর যদি জাহান্নামী হয় আপনি জাহান্নামী, আর পীর যদি জান্নাতি হয় আপনি জান্নাতে যাবেন। তাই জান্নাতের সঙ্গে আপনি পীরের সঙ্গে থাকবেন। এবং কার সঙ্গে থাকতে যাচ্ছেন জান্নাতে? পীরের সঙ্গে না নবীর সঙ্গে? নবীর সুন্নাত মানেন, নবীর সুন্নাত মানতে হবে। ডাইরেক্ট করে নেন। আমি আপনাকে কষ্ট দিতে আসি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সমাজে শুধু আল্লাহ নবী পরিষ্কার হয়ে জানিয়ে দিয়েছেন, যা ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছে তারা অবশ্যই আল্লাহ নবীর সঙ্গে কিয়ামতের মাঠে সম্পর্ক ছিন্ন করে দিবেন। চাচা বিশ্বাস করেন, সমাজে অনেক কথা প্রচলিত আছে যেগুলো ভুল ভুল আছে, আপনাকে মানতে হবে এটা। আচ্ছা কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। চাচা বলেন তো, আপনাদের এলাকাতে মাঠের মধ্যে একটা সাপ থাকে যেটা গরুর দুধ খেয়ে নেয়, ওই সাপের নাম কি? গরু দুধ খেয়ে পালিয়ে যায় না? আর চিৎকার মেরে বলেন, ভাই আমার গলাটা আজকে ভাঙা আছে, আপনার একটু চিৎকার মেরে বলেন দাঁড়া সাপ। চাচা গরু দুধ খেয়ে পালায় না? পালায় তো নাকি? আচ্ছা যারা মাধ্যমিক পাস করছে যুবকরা একটু হাত তোলো তো। দেখেছেন 4-5 এর মধ্যে সাপ দুধ খায় না, খায় না না? কিন্তু মানুষ বলে যে হ্যাঁ, মূল কথা সাপে দুধ খায় না। সাপকে জোর করে দুধ খাওয়াতে পারবেন না। ওগুলি জোর করে দুধ খাওয়িয়ে দেন। সিনেমাতে যেগুলো দেখেন ওটা প্লাস্টিকের সাপ, আর কি বিশাল, ওটা বাস্তব সাপ না। মানে সাপকে যদি জোর করে আপনি দুধ খাইয়ে দেন, ওইসব 8-10 ঘন্টার মধ্যে চিটপটাং মারা যাবে। কেন? দুধকে হজম করার জন্য যে এনজাইমের দরকার সাপের শরীরে সেই এনজাইম নাই, তাই জোর করে খাওয়ালেও সাপ মারা যাবে। আমার কথা যদি বিশ্বাস না করেন, যুবক ভাইরা আছে, তরুণরা আছে, এখনই দেখেন গুগল মামুকে জিজ্ঞাসা করেন যে গুগল মামু সাপ দুধ খায়, এখন উত্তর দেবে কি দেবে না? এখন গুগলের চাইতে আরো একদম হাই স্পিড উত্তর দিয়ে দেয় চ্যাটজিপিটি। ও তো ভয়ঙ্কর ব্যাপার। চ্যাটজিপিটি মানে ভয়ঙ্কর। গুগলকে বললে ও বিভিন্ন লিঙ্ক শেয়ার করে, আর চ্যাটজিপিটি ডাইরেক্ট রেফারেন্স সহ অ্যান্সার করে দেয় কি দেয় না? এখন চ্যাটজিপিটিকে বসিয়ে প্রশ্ন করে দেন যে চ্যাটজিপিটি খালু বলো তো সাপ কি দুধ খায়? দুধ খায় না। আচ্ছা বলেন তো সবচেয়ে দিন বড় কয় তারিখ? 25 ডিসেম্বর কি? হ্যাঁ 25 ডিসেম্বর কি বলা হয়? গোটা বিশ্বে বড়দিন বলা হয় না? খ্রিস্টানদের না করে বিশ্বের মানুষই বড়দিন বলে এখন বড়দিন 25 ডিসেম্বর। আমি ভালো করে ভাবছিলাম যে কি আবার 25 ডিসেম্বর বড়দিন কেন বলে। আমার একটা বই লেখা আছে বড়দিনের উপহার খ্রিস্টানদের জন্য, তৌহিদের দাওয়াতে আছে বইটাতে। বাইবেল থেকে 430 খানা শুধু বাইবেল ভুল ধরে বইটাতে লিখে দিয়েছি। তো ওটা হচ্ছে তাদের জন্য উপহার 25 ডিসেম্বরে। তো আমি ভাবছি বড়দিন কি ব্যাপার। চাচা বলেন তো, শীতকালে দিন ছোট হয় না বড় হয়? দিন ছোট হয় না বড় হয়? আর রাত কি হয়? তো 25 ডিসেম্বর বা ডিসেম্বর মাস, এটা কি দিন ছোট হবে না দিন বড় হবে? তো গোটা বিশ্বের মানুষ বলছে যে বড় দিন। আমি দেখছি ছোট দিন, আমি দেখতে পাচ্ছি ছোট দিন। আর দিন বড় হয় গরমের সময়, জুন জুলাই এটা দিন বড় হয়। আর ডিসেম্বর সবচেয়ে দিন ছোট হয় 22 তারিখে। আর 22 জুলাই দিন সবচেয়ে বড় হয়। এটা গোটা বিশ্বের মানুষ বলছে এটাই বড় দিন।
আচ্ছা 14 ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে। মাসের আসছে সামনে, সব প্রস্তুত একদম? কে কে প্রস্তুতি নিয়েছো? এটা হাত তোলো তো দেখি। হ্যাঁ, তার প্রস্তুতি নাই? সব আল্লাহর ওলি তো এগুলো, এদের মধ্যে মানে খারাপ কেউ নাই। আচ্ছা কে কে বিয়ে করেছে একটু হাত তোলো তো দেখি, বিবাহিত গুলো। মাশাআল্লাহ, অনেকে তো। আচ্ছা হাত নামিয়ে ফেলেন। আচ্ছা কে বিয়ে করেনি তারা হাত তোলেন, হাত নামান। দেখেন, আর 18 বছর বয়সী হাত তুলেছে, ও হাত তুলছে এইভাবে, কেউ বিয়ে করেনি। আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? কয়জন? ক্যামেরাম্যান ঘোরানোর দিকে, ঘোরান। পাত্রী চাই কুষ্টিয়া, ঠিকানা দিয়ে দেন। মানে 4-5 জন আছে যারা বিয়ে করতে চায় কিন্তু আব্বা মা দেয় না, তাই তো? লজ্জা হচ্ছে না? শোনেন, যদি লজ্জা লাগে বিয়ের কথা বলতে বাপকে, এখন আপনি বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি, কাল থেকে গিয়ে রোজা পালন করবেন। কারণ আল্লাহ নবী স্পষ্ট হাদিস, যার সামর্থ্য আছে সে বিবাহ করবে, যার সামর্থ্য নাই কি করবে? সে আমরা রোজা পালন করবে। তো আপনার বলারই তো সাহস হয়নি, তো বিয়ে করবেন কি করে? বাপকে আগে বলতে হবে, আব্বা আমার স্ত্রী প্রয়োজন, মা আমার স্ত্রী প্রয়োজন। আপনার যদি বাইক লাগে, যদি প্রয়োজন হয় বাপের সঙ্গে ঝামেলা করে মারামারি করে একটা বাইক মোটরসাইকেল কিনতে পারেন, কিন্তু বউ লাগবে, এটা বলা যায় না? হ্যাঁ, এটাকে আগে বলতে হবে। আর বাপদেরকে আমরা আগে অনেক আগে বলেছি, শোনেন আপনার ছেলেকে ওই উচ্চ মাধ্যমিক পাস করার পরে বাইক কিনে দেওয়ার দরকার নেই, 2 চাকার একটা মেয়ে মানুষ দিয়ে দিবেন, মানে বউ কি দেবেন, কথা বলেন? স্ত্রী দিয়ে দিবেন। তাহলে কি হবে? অন্তত পক্ষে আপনার ছেলেটা জেনা বেঞ্চের পড়তে যাবে না। আপনার ছেলে অন্তত যত তাড়াতাড়ি বিয়ে করবে তত তাড়াতাড়ি ইনকাম করতে শিখে যাবে। যদি বিয়ে না দেন ওই ইনকাম করতে যাবে না। আচ্ছা যারা বিয়ে করেছেন, বিয়ে করার পরে ইনকাম বৃদ্ধি পেয়েছে কার কাছে হাত তোলেন তো? বাপগুলো দেখুন, আমি বাপগুলোকে দেখার জন্য হাত নামান। আচ্ছা এই আপনি মানে আমার প্রশ্নটা বুঝতে পারেননি। আমাদের বাপ মা বলে তুই যখন মানে ইনকামই করতে শিখিস নি, বিয়ে করবি কি হবে? বলে কি বলে না? আরে বাবা আপনি বুঝেই বা মা এখন বুঝতে পারেনি। আর ইনকাম তো বাড়বে যখন বউ আসবে তখন। এখন তো একা, কত ইনকামের দরকার নেই, দরকার আছে? আপনাকে কোনো বিশ্বের কাছে প্রশ্ন যদি করা যায় যে বিয়ের আগে আপনার বেশি ইনকাম ছিল না বিয়ের পরে আপনার ইনকাম বেশি হয়েছে, কার কার বেশি হয়েছে হাত তোলেন তো বিয়ের পরে? হাত নামান। আচ্ছা কার কার বিয়ের পর ইনকাম কমে গেছে হাত তোলেন। কার ইনকাম কমেছে বিয়ের পরে? চাচা আপনার একজন আছে যারা প্রশ্ন শুনতে পেয়েছেন, যারা যদি চাষি আসার কারণে ইনকাম কমে যায়, বাচ্চা কয়টা? 5টা। এক কাজ করতে চাচ্ছে আর একটা চাচি নিয়ে আসতে হবে, কারণ কোরআনের আয়াত সূরা নূর আয়াত 32, যারা নিজের যৌবনকে হেফাজত করার জন্য যারা বিবাহ করে তারা কোন দিক দিয়ে রিজিক দিয়ে পূর্ণ করে দেবে, এটা আল্লাহর ব্যাপার। তার রিজিক বাড়বে যদি আপনি নিজের যৌনতাকে হেফাজত করার জন্য বিয়ে করেন, এটা আল্লাহ কোরআনের কথা। তাই বাপ মা যে কথা বলছে যে না ছেলে আমার পড়াশোনা করছে, কেবল উচ্চ মাধ্যমিক দিয়েছে, ও উচ্চ মাধ্যমিক দিয়ে ও রাস্তা রাস্তা নিয়ে পেছন পেছন ঘুরে বেড়াতে পারে, সমস্যা নাই, কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে বিয়ে করলে এটা নাকি সুশীল সমাজের সমস্যা হয়ে যায়। আছে না কথা বলেন? আশ্চর্য দুনিয়াতে বাস করছি, আশ্চর্য দুনিয়াতে। চলেন, তার মানে আমরা বুঝতে পারলাম কিয়ামতের মাঠে আল্লাহ নবী তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে যারা আল্লাহ নবীর শরীয়তের মধ্যে বিকৃতি সাধন করেছে। আপনাকে এই জন্য বললাম, আমরা ভুল জানি এমন অনেক দৃষ্টান্ত আছে। সাপ দুধ খায় আপনি জানতেন, বলে সাপ দুধ খায় না। 25 ডিসেম্বরকে বলেন বড়দিন, অথচ বড়দিন নয়। 14 ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে। আচ্ছা ভ্যালেন্টাইন ডে বাংলা কি? ভালোবাসা দিবস। পৃথিবীর কোন ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন ডে মানে বাংলাদেশ ভালোবাসা দিবস?
আমরা তো যত ইংলিশ বুঝি, ভ্যালেন্টাইন ডে বাংলা অনুবাদ তখনই ভালোবাসা দিবস হয় না। ভালোবাসা দিবসে যদি ইংলিশ ট্রান্সলেশন করেন হবে ওয়ার্ল্ড লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস কোথা থেকে আসলো? বের করেন তো। ইংরেজি বোঝেন না আপনারা? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে বাংলা এটা হয়? জীবনে হবে? কিন্তু যত বড় অক্ষর ডিসপ্লে নিয়ে আসেন করতে পারবেন কেউ? কিন্তু এই ভ্যালেন্টাইন ডে বাংলা কি বলা হচ্ছে? ভালোবাসা দিবস? জি না, ভালোবাসা দিবস ইংলিশ কি হয়? লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে, এটা হয় ভালোবাসা দিবস। চাচা, আপনি বিশ্বাস করেন সমাজে অনেক কিছু চলছে ধর্মের নামে, অথচ ধর্ম না, চলছে সমাজে অনেকগুলো অনেক কিছুর নামে। বাস্তবতা গেলেন আপনি সেটা ভুল দেখতে পাবেন। রাস্তাতে দেখবেন মাঝে মধ্যে ওই যে পিচের রাস্তাগুলো দেখবেন বা চড়ে চলে যাবেন, মাঝে দেখবেন মধ্যে পানি আছে, ছল ছল করছে। যত কাছে যাবেন দেখবেন পানি নাই। ওটা কি বলে? মরিচিকা। মনে হচ্ছে পানি আছে, সেটা পানি নাই। ঠিক ধর্মের মধ্যে এমন অজস্র জিনিস আছে। দুই, যারা নবীর উম্মত না, সে বুখারী কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 5063, আল্লাহ নবীর একজন বাড়িতে নাই, নবীর স্ত্রীর কাছে 3 জন সাহাবী এসেছে। কয়জন? আরো জোরে কয়জন? এসে বলছেন আল্লাহ নবীর স্ত্রীকে, জাম্মা আমাদের নবী কি কি ইবাদত করতেন একটু বলেন তো। সাহাবীদের মানে ইবাদত করবে, কারণ আল্লাহ নবী অনেক ইবাদত করতেন বাড়িতে, সেটা তো নবীদের উম্মতরা জানবে না। স্বাভাবিক, সাহাবীরা জানতে পারবেন? জানবে না। কারণ আল্লাহ নবী ফরজ ব্যতীত মসজিদে বা নফল সুন্নাত নামাজ পড়তেন না। সহিহ বুখারী 731 নম্বর হাদিস। তো বাইতুল নবী তাহাজ্জুদ নামাজ কি পড়তেন, নফল কিভাবে পড়েছেন, এগুলো জানার জন্য 3 জন সাহাবী আল্লাহ নবীর স্ত্রীর কাছে এসে বলছে যে মা আমাদের নবী কি কি ইবাদত করে একটু জানান তো, গোপন ইবাদত গুলো। তখন সঙ্গে সঙ্গে আম্মা জান আল্লাহ নবীর আমলগুলোকে বর্ণনা করেছে। 3 জন সাহাবীর মধ্যে একজন চট করে বলছে, কোথায় আল্লাহ নবী, কোথায় আমরা? নবী এই কথা আমল করে? ওরা ভেবেছে অনেক আমল করবে, আপনার পীরের মতো এক পায়ে দাঁড়িয়ে কোরআনের খতম দিবে, এরকম ভেবেছে হয়তো। আছে না কথা বলে? বলছে আমার পীর এমন পীর তুমি জানো, এক পায়ে দাঁড়িয়ে আমার পীর কোরআন খতম দিয়েছে 3 বার। এতে বুঝো কি সমাজ আছে না? তো সাহাবী ভাবছে যে আল্লাহ এই কথা আমল করে, আমল শুনে কারণ এই কথা আমল। তখন একজন চট করে বলছে 3 জনের মধ্যে কোথায় আল্লাহ, কোথায় আমরা? তুলনা করা যায়? মৃত নবী, আমার না করলে তো জান্নাতি, তা আমাদের এই কথা বলে চলবে না। একজন চট করে দাঁড়িয়ে তখন বলছে যে আমি সারা জীবন তাহাজ্জুদে নামাজ পড়বো, নামাজ কখনো মিস করবো না, সারা রাত ভোর আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকবো। আর মধ্যে তুমি তাহাজ্জুদ পড়বে, যাও আমি সারা জীবন রোজা পালন করবো, রোজা সিয়াম, তখন রোজাকে বাদ দিব না। আর একজন বলছে কি বলছে তো, তাহলে ও তো বলছে বিয়ে করবো না, এটা বাউল হয়ে গেল, এটা জীবন চিল্লা আছে না? এক চিল্লা দিয়ে বড় একদম আল্লাহর ওলি বেরিয়ে গেছে। আবার ওই টুঙ্গির ইস্তেমাতে গিয়ে 2 তাবলীগ জামাতের ভাই একা মারামারি করে শহীদ হয়ে গেছে। অনেকে আমাদেরকে রাগ করে, আমি বুঝি না রে ভাই, আপনারা রাগ করে বলছেন যে রুহুল ভাই আপনারা আহলে হাদিসরা তাবলীগ জামাতের বিরোধিতা কেন করেন, কেন বিরোধিতা করেন? আমরা কোথায় বিরোধিতা করলাম? আজকে পর্যন্ত দেখাতে পারবেন পুরো বিশ্বের মধ্যে কোন আহলে হাদিসের হাতে একটা ওই যে তাবলীগ জামাতের ভাই একটা থাপ্পড় খেয়েছে? দেখাতে পারবেন? আজ পর্যন্ত কোনো বাংলাদেশে দেখাতে পারবেন যে আহলে হাদিসের মসজিদে কোন হানাফি ভাইরা নামাজ পড়তে এসেছে, এই জন্য আহলে হাদিসরা থেকে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে? দেখাতে পারবেন? এর উল্টোটা দেখানো যাবে কি যাবে না? আপনি আছেন এখন মসজিদে বসে আছেন। আচ্ছা, কাকে কাকে শুধুমাত্র আহলে হাদিসদের তরিকায় নামাজ পড়ার কারণে মসজিদ কমিটি বাজে বাজে শব্দ কথা বলেছে, ঝামেলা করেছে, কে কে আছেন? আমি হাত তোলেন তো দেখি। এক মসজিদে কত স্টেজে দেখেন, দেখেছেন? হাত নামান। আমাদেরকে বলছি যে আমরা তাবলীগ জামাতের বিরোধিতা করি না। ভাই, তাবলীগের বিরোধিতা আমরা করি না, আপনি ভুল বুঝেছেন। এই যে টুঙ্গিতে তাবলীগের 2 দল, এটা সাতপন্থী, এটা যুগারপন্থী, আছে না নাই? 2 মাস আগে মারামারি করে 5 জনকে শহীদ করে দিয়েছে, দিয়েছে কি তাই নাই? তারা আহলে হাদিসরা করেছে? কারা করেছে? তাবলীগ জামাত করেছে। বলছে তাবলীগ জামাত করা যাবে কি যাবে না? আমি বলেছিলাম ভাইজান আমি তো নিজে থেকে ফতোয়া দিই না, তো তাদের ফতোয়া সাতপন্থীরা যুগারপন্থী তাবলীগ জামাতকে বলে গোমরা পথভ্রষ্ট।
আর যুগলপন্থীরা বলে সাতপন্থীকে এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামী। আমি বলছি আপন মায়ের পেটে দুই ভাই, এই ভাই একে কাফের বলে, এই ভাই একে কাফের বলে। আমি তো তৃতীয় পক্ষ বাড়ির বাইরেকার মানুষ, আমি ভাই ফতোয়া টুটো দিতে পারবো না, আমার সাদা মনে ভাই খাদা নাই, আমি নতুন ফতোয়া দিতেও চাই না। তো দুই ভাই যখন দুই ভাইকে কাফের বলছে, আমি তখন বলছি তোরা দুই ভাই ঠিক কথাই বলছিস, যা দুজনই গোমরা। ভাই তা আমার ফতোয়া দিয়েছি, আমি স্পেশাল ভাবে কোনো কথা বানিয়েছি? ওরা একে অপরকে পথভ্রষ্ট কাফের বলছে, আমি তো তাদের কথায় সম্মতি দিয়েছি। আমাকে তো সাতপন্থী চুম্বন করার দরকার, যে হ্যাঁ যেহেতু আমরা সাতপন্থী যুগলপন্থীকে পথভ্রষ্ট বলেছি, তো রুহুল আমিন ভাইও আজ এই কথায় একমত যে পথভ্রষ্ট সাতপন্থীর এসে চুম্বন দেওয়ার দরকার না আমাকে। আর আর এক গায়ে যুগলপন্থী এসে চুম্বন দেওয়ার দরকার। আমি বলছি যুগলপন্থীরা বলছে সাতপন্থী গোমরা, আমি বলছি সাতপন্থী গোমরা, তো যুগলপন্থী এসে আমার চুম্বন দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু তারপরে বলবে রুহুল ভাই ভালো না, বলেছিল না, তারপরে বলেছে রুহুল আমিন ভাই ভালো না, যে আহলে হাদিসরা তাবলীগের বিরোধিতা করে। জি না, নিজেরা নিজেদের বিরোধিতা করছেন, আপনারা নিজেরাই মারামারি করছেন। আহলে হাদিসের জীবনে এক চোখে দেখাতে পারবেন না পুরো হানাফি ভাইয়ের কলারটাকে এগো ধরিয়েছে, এর প্রমাণ একটা বেশ করতে পারবেন ইনশাআল্লাহ। দুই নম্বর, আল্লাহ নবীর সাহাবী যখন তিনজন তিনটা আমলের কথা বলেছে, এক সারা রাত তাহাজ্জুদের নামাজ, চাচা আপনার জন্য এটা। দুই, সারা জীবন রোজা পালন করবো, রোজা ছাড়বো না। তিন, সারা জীবন বিয়ে করবো না, বিয়ে করে সন্তান হবে, ছেলে হবে, মেয়ে হবে, বউ হবে, দুনিয়ার প্রতি প্রেমে আবদ্ধ হয়ে যাব, আমি রবকে সময় দিতে পারবো না, বিধায় আমি বিয়ে করবো না, সবসময় তসবিহ জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকবো। যারা তিনজন সাহাবী তিনটে আমল করতে চেয়েছে, তিনটে আমল ভালো না খারাপ? নামাজ পড়া খারাপ? সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কি? তাহাজ্জুদ। সূরা নাসের 40 নম্বর হাদিস আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার, এই ব্যক্তি যদি জিনা করে, জিনার মতো পাপ আল্লাহ তাহাজ্জুদের সালাতের কারণে আল্লাহ ক্ষমা করে দিবেন। মানে জিনা মানে যদি ফাঁস হয়ে যায় দুনিয়াতে মৃত্যুদণ্ড, এত বড় পাপ, কিন্তু আপনি তাহাজ্জুদ গুজার কি হবে? আল্লাহ তাও ক্ষমা করে দিবে। মানে একটা ঘটনা বললাম, ওই ব্যক্তি বলছে তাহাজ্জুদের সালাত আদায় করবো, একজন বলছে রোজা রাখো সারা জীবন। রোজা মানে নির্দিষ্ট কোনো ফজিলত নাই, কিয়ামতের মাঠে আল্লাহ নিজ হাতে আপনার ফজিলত বুঝিয়ে দিয়ে দিবে। কি দিয়ে দিবে আপনি বুঝতে পারবেন না এখনো। রোজাদারের জন্য জান্নাতে স্পেশাল একটা দরজা তৈরি করে গেছে আল্লাহ, নাম দিয়েছে জান্নাতের সেই দরজার নাম বাবু রায়্যান। যারা বেশি বেশি সিয়াম রোজা পালন করেছে, ফেরেশতারা ডাকে সেই দিন, কই রোজাদার আসো, তোমার জন্য স্পেশাল দরজা। চিন্তা করতে পারছেন? একজন বিয়ে করবো না, তিনটে আমল ভালো কি ভালো না? ভালো। দেখেন আল্লাহর পরের কথা, এই কথা বলে তিনজন স্বামী চলে গেছে, নিজ নিজ কাজে এখন ব্যস্ত। আল্লাহ নবীর স্ত্রীর কথা শুনে সংশয় হয়েছে। আল্লাহ বাড়িতে আসার পরে সংশয় প্রশ্ন করছে, রাসূলুল্লাহ তিনজন আপনার সাহাবী এসেছিল আমার কাছে, এসে আপনার আমলের কথা জিজ্ঞাসা করলো, আমিও বলে দিলাম, তো তারা তিনজন এই কথাগুলো বলেছে। আল্লাহ নবী শুনে তো অবাক, সংশয় বলছেন কিছু মানুষকে ধরে, যাও তো ওই তিনজন ব্যক্তিকে ডেকে নিয়ে এসো, নবীর কাছে এসেছে। তোমরা তারা? জি ইয়া রাসূলুল্লাহ আমরা তারা। তোমরা এই মন্তব্য করেছো? জি করেছি। আল্লাহ ছোট করে দাঁড়িয়ে বলছে, আল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, শোনো সে সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ আছে, আমি রাত্রিতে তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার স্ত্রীকে সময়ও দিই, আবার ঘুমাই, আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই, আবার ইবাদত বান্দিগিও করি, আমি রোজা রাখি, রোজাও ছেড়ে দিই। এরপরে কথা ভয়ঙ্কর, ফামান রাগিমান সুন্নতি ফালাইসা মিন্না, শোনো যারা আমার সুন্নতের বাইরে কেউ যদি যায় তারা আমার দলভুক্ত নয়, আমার উম্মতের তারা অন্তর্ভুক্ত নয়। বুঝতে পারলেন কথাটা? তিনজন জিনা করতে চেয়েছে, সুদ খেতে চেয়েছে, ঘুষ খেতে চেয়েছে, কি করতে চেয়েছে? নামাজ পড়তে চেয়েছে, রোজা করতে চেয়েছে, বিয়ে না করে জীবন ছিল আল্লাহর রাস্তায় দেখবে সেটা চেয়েছে। আল্লাহ এই কথা কেন বললেন? কেন বললেন যে শোনো যারা এইভাবে সারা তাহাজ্জুদের নামাজ পড়বে, যারা সারা জীবন রোজা রাখবে, বিয়ে করবে না, অথচ সামর্থ্য আছে তার, আল্লাহ বলছেন তারা আমাদের দলভুক্ত না, তারা আমার উম্মত না। কেন? কারণ কি? কারণ কি বলেন তো চাচা? এই দেখেন সহিহ বুখারী কিতাবুন নিকাহ ৫৬৩ নম্বর হাদিস, সহিহ মুসলিম ১৪০১ নম্বর কিতাবুত তালাক, মিশকাত হাদিস ১৬৫ বিভিন্ন জায়গায় এই হাদিসটা আসছে। তার মানে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া জায়েজ না নাজায়েজ?
কেউ যদি ব্যতিক্রম একদিন 2 দিন পরে ঠিক আছে, কিন্তু বুজুর্গি দেখাতে গিয়ে হ্যাঁ সারা রাত ধরে এক পায়দারে তাহাজ্জুদের নামাজ পড়বো, এই পীর না, এই শয়তান। এটা যদি বুজুর্গি হতো তো আল্লাহ নবী আগে করতেন। এটা যদি বুজুর্গি হতো আবু বকর করতেন, ওমর করতেন, ওসমান করতেন, আলী করতেন। তুই কত বড় বুজুর্গ, তুই আবু বকরের চেয়ে বুজুর্গ হওয়া সম্ভবই নয়। নবী যেমন করে নাই, আপনি যত বুজুর্গ দেখে যদি মনে করেন যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ বলছেন ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। কিন্তু আপনি তো বলে মনে করেন। চলেন দেখাই আপনাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলাম এবং সাহিত্য 38 নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার করে লেখা আছে, ক্লাস 7 এর বই। বলছে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এশার নামাজে ওযু করতেন একদম ফজর পর্যন্ত, ওযুকে টিকিয়ে রেখে দীর্ঘ 40 বছর নামাজ পড়েছে। এটা কষ্ট পেলেন? 40 বছর তিনি রাতে এক ওযু টিকিয়ে রেখে কি করেছে? নামাজ পড়েছে। আর 50 বছর রোজা রেখেছে দিনের বেলায়। 80 বার হজ করেছে। অথচ বয়স তার 80, হিজড়ির জন্ম 150 মৃত্যু, বয়স হচ্ছে 70 বার, হজ করেছে 100 বার। হজ কি বছর 2 বার খরচ হয়? তো কিভাবে বললো? হিসাব তো ধরে না সেটা। হজ বছর কি 2 বার হয় খরচ? ও যদি বলে উমরা ঠিক আছে, কিন্তু হজ কি হবে? কথা বলেন। আবার বলছি এশার সময় ওযু করে মসজিদে ঢুকে পড়তেন, এশার নামাজ পড়ে সারা রাত তার ওযু ভাঙতো না, এখন ফজরের নামাজ পড়তো, তারপরে বাড়িতে আসতো। মানে মাঝখানে ওযু ভাঙেনি, মানে ফুসফাস কিচ্ছু হয়নি। একটা 2টা দিন না, কিন্তু কয়দিন? 40 বছরের বাবা। আচ্ছা ধরলাম আল্লাহর ওলি, তাদের অত খাবারের চাহিদা ছিল না, আমাদের মতো এই নোংরা নোংরা খাবারও খায় না, চপ পেঁয়াজি খায় না। সেই সময়কার জিনিসগুলো খেয়েছে, গ্যাসটা প্রবলেম কম ছিল। হাগু পটে কি চাপবে না, ধরে দিলাম 40 বছর চাপে না। যান 40 বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগবে না? কি বলেন? স্ত্রীর হাত ছাড়া নাই বলতে পারেন হুজুর স্ত্রীর কাছে কি শুধু রাত্রেবেলায় যেতে হয় নাকি? দিনে কাজ নাই? দিনে হবে না? হবে তো। কিন্তু হুজুরকে বই লিখে রেখেছে যে 50 বছর দিনের বেলা রোজা রেখেছে, দিন শেষ। দিন শেষ হলো না? দিন শেষ। আচ্ছা আমার এগুলো প্রশ্ন নয়, আমার মূল প্রশ্ন এটা দুটো করছি, একটু আপনারা উত্তর দিতে চাচ্ছেন। একজন ব্যক্তি ওযু করেছে, ওযু করে যদি ঘুমিয়ে যায়, ওযু আসে না গেছে? ওযু অবস্থায় ঘুমিয়ে গেলে ওযু থাকবে? ওযু ভেঙে যাবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, জামাত ইসলামী, চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটরশি, যতগুলো দল মাযহাব ফিরকা যা আছে সবার একমতে ওযুরত অবস্থায় কেউ যদি ঘুমিয়ে পড়ে তার ওযু থাকে না, ওযু ভেঙে যায়। এটা একমত সমস্যা বলে? চাচা তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ মানে কি? তাহাজ্জুদ বিদা সূরা বনী ইসরাঈল 179। তাহাজ্জুদ কাকে বলা হয়? যে নামাজ মানে ঘুম থেকে উঠে পড়ে। সেটা কি বললাম বলেন তো? তাহাজ্জুদ মানে কি? ঘুম থেকে উঠে পড়ার নাম হচ্ছে তাহাজ্জুদ। তবে তাহাজ্জুদের জন্য কি শর্ত? ঘুম শর্ত। ঘুম শর্ত না? তাহাজ্জুদের কি শর্ত? ঘুম শর্ত। 12 রায় 5ম খণ্ড কিতাবুল লাইল পৃষ্ঠা নম্বর 276 পরিষ্কার লেখা আছে, কেউ যদি সারা জেগে থাকে, মাঝখানে ঘুমায় নাই, কিন্তু যদি নামাজ পড়ে ওটা তাহাজ্জুদ হবে না, নফল নামাজ হবে। কি নামাজ হবে তা? নফল। কারণ তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। আমার সাদা মনিবে সাদা প্রশ্ন, চাচা তাহাজ্জুদের জন্য কি শর্ত? ঘুম শর্ত। ঘুমালে কি থাকে না? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর রাতে তাহাজ্জুদ পড়েনি গো। তাহাজ্জুদ হবে না? হবে না। তাহাজ্জুদ আরে ভাই তাহাজ্জুদের ঘুম শর্ত, আর ঘুমালে তো ওযু গেছে। এইসব কিছু বদমাশ কিছু ভণ্ডরা আছে, ইমাম আবু হানিফার নামে মানে বাড়াতে তাকে উঁচু করতে গিয়ে তার তাহাজ্জুদ বাতিল করে দিয়েছে। একটা কথা প্রচলিত আছে না, চোর চুরি করলে জুতো ফেলে দিয়ে পালায়, আর ওই জুতো ধরার কাছে হচ্ছে আমাদের, ওরা সবাই ধরবে না। আমার কথা হচ্ছে এটা, এরা হচ্ছে অজু টিকাতে গিয়ে অজুর ফজুর দেখাতে গিয়ে তাহাজ্জুদ বাতিল করে দিয়েছে। ভয় তাহাজ্জুদ পড়েছে, যে তাহাজ্জুদ পড়ে অজু করেনি, অজু ভেঙে গেছে, অজুর এই ঘটনাটা মিথ্যা। আজকে বলে না
আরে অজু ছিল 40 বছর, 40 বছর তাহাজ্জুদ পড়েনি। আর কোনটা দিবা? তুমি প্রথম দিলে এটাও ভালো, আর দ্বিতীয়টা দিলে মহা বিপদ। যা দিবেন আপনি তাই নিতে পারেন। যে এই হাদিস আমি এই কথাই বলি যে আল্লাহ বলছেন যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফালাইসা মিন্না, তারা আমার দলভুক্ত নয়। এবং আবু ভাই হাদিসটা জানতেন না? হ্যাঁ জানতেন যে তার নামে এরা মিথ্যা কথা রচনা করে দিয়ে গেছে। বলছে আমাদের পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আমাদের নবী প্রসঙ্গে বলছেন, বাইতুল বুস্তামির জীবনী লিখছেন তাজকিরাতুল আউলিয়ার মধ্যে দ্বিতীয় খণ্ড 427 থেকে 30 নম্বর পৃষ্ঠায় ওখানে লিখছে যে মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ দেখা দেয় নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার দেখেছে। কতবার? ওজের ওয়াজ করেন না চাচা, 99 বার। হানাফি ভাইরা লিখেছে শাফি মাযহাব যারা মানি, আপনাদের শাফি থেকে দেখতে পান না, আর ইন্ডিয়াতে আছে, কেরালাতে, সাউথ ইন্ডিয়ায় অনেক শাফি, তারা তাদের বই তাবাকাতুশ শাফি প্রথম খণ্ড 167 পৃষ্ঠা লিখছে তোমাদের ইমাম 99 বার, আর আমরা কি ইমামকে মানি? আমাদের ইমাম শাফি উনি আল্লাহকে 100 বার দেখেছেন, 1 সেঞ্চুরি। তোমাদের 99 বার, আমাদের 100 বার। আর যারা পীর তরিকে বিশ্বাসী এদের তো ধরা ছোঁয়ার বাইরে। ওই বাইতুল বুস্তামির জীবনী আলোচনা করতে গিয়ে বলছে এইসব শরীয়ত যারা মানে তারা আল্লাহকে 100 বার দেখেছে, আমাদের বাইতুল বুস্তামি টানা আল্লাহকে 1001 বার দেখেছে। কে বলছে 99 বার, কে বলছে 100 বার, কে বলছে 1001 বার। আল্লাহকে কি দেখা যায়? তাহলে আল্লাহকে দেখতে পাবেন? আল্লাহ কোরআনে বলছে মুসা নবীকে উদ্দেশ্যে গেলেন তারানি, মুসা তুমি কখনো আমাকে চোখ দিয়ে দেখতে পাবে না। মুসা নবী তারপরে বলছে আল্লাহ একবার দেখা দাও না। মুসা বিশ্বাস করুন আমাকে, বিশ্বাস তো করি আল্লাহ, আল্লাহ তবুও দেখতে চায়। আল্লাহ হচ্ছে মুসা তুমি দেখতে পাবে না, বারবার চেক করছে। আল্লাহ হচ্ছে লান তারানি, সূরা আরাফ 142-43 নম্বর আয়াত, মুসা তুমি দেখতে পাবে না। অনেক ছোট ছেলে আছে না, আব্বাকে বলবে আব্বা আব্বা শীতকাল একটু আইসক্রিম দাও না, আইসক্রিম খাবো, বড় ফ্রিজের কাছে চলে যায়। ওর মা বাবা বলছে শীতের সময় আইসক্রিম খেতে হবে না, বলছে না মা খাবো, এই ঠান্ডা লেগে যাবে, খাওয়া যাবে না। না মা একটু খাবো, আরে খেতে পারবি না, খেলে ঠান্ডা লেগে যাবে। ছেলে তখন বলছে মা সোয়েটার পরে খাবো। এমন কিছু আছে না? তো মুসা নবীকে আল্লাহ বারবার বলছে দেখতে পাবে না, পাবে না, পাবে না। মুসা নবী ছাড়ে না, দেখবো দেখবো দেখবো। আল্লাহ তোমার এত সাপ, আচ্ছা ঠিক আছে আমি না ওই তুর পাহাড়ের কাছে কালকে গিয়ে তাকাবে। কালকে এসেছে, তুর পাহাড় দিকে তাকিয়েছে, আল্লাহ নূরে তাজাল্লি দেখে মুসা উল্টে পড়ে গেছে। নবী মুসা আল্লাহকে দেখে টিকতে পারে না, উল্টে পড়ে যায়। আর তোমার গাঁজা করে পীর প্রতিদিন আল্লাহকে দিদার করে, হয় তোমার গাঁজা করে পীর, গাঁজা করে পীর, গাঁজার কারণ দিয়ে ইবলিশ শয়তানকে দেখেছে। আল্লাহকে দেখা সম্ভব নয় তোমার পীরের চোখ দিয়ে, দুনিয়ার চোখ দিয়ে সম্ভবই নয়। আল্লাহর কোরআন বলছে লান তারানি, মুসা নবী তুমিও দেখতে পাবে না। আর পীর সাহেব বলছে যে আমি প্রতিদিন দিদার করি। এই যে আমার যেখানে বাড়ি মুর্শিদাবাদ, বাড়ি হচ্ছে জলঙ্গি, 2 কিলোমিটার পরে পড়ে যায় নদিয়া। আপনার দিক থেকে নদিয়া পড়ে না? নদিয়া। তো হুগল বাড়ি বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে পাশাপাশি 2টো মন্দির আছে, একটা হচ্ছে কালী মন্দির আর একটা দুর্গা মন্দির। কালীর আবার অনেকগুলো রূপ আছে, কিছু আছে শ্যামা কালী, মানে নীল বর্ণের একটা কালী আছে না, অনেক বড় হয়। আর কিছু কালী আছে সেটা হচ্ছে ওই যে ছোট কালী, যে বলে শ্মশান কালী, দেখা যায় না, কালো কুচকুচে পুরোটা একদম, জিভ এক হাত বের করে দাঁড়িয়ে থাকে, ওই যে শ্মশান কালী। তো ওইখানকার পণ্ডিতদের দাবি যে মা কালী মাঝে মাঝে থেকে জাগ্রত হয়ে যায়, আর পণ্ডিতজি মাঝে মাঝে মা কালীর সঙ্গে কথাও বলে, মানে এটা ফেমাস যে ওখানকার কালী নাকি জাগ্রত দেবী, মানে ওখানকার পণ্ডিতের সঙ্গে কথাও বলে, দেখাও দেয়। তা আমি ভাবছিলাম, ছোটবেলাতে অনেকবার শুনেছিলাম, আমি একবার গিয়েছিলাম, যে ভগবানকে দেখা যাবে, যাই একটু ভগবানকে দেখে আসি। তো গিয়ে আমি মন্দিরের সামনে, আমার পিসিমা আছে, পিসিমারা এখনো হিন্দু, তো আমি কৃষ্ণের সঙ্গে গিয়েছি, কই মা কালী তো জাগে না, সবাই সন্দেশ দেয়, ওই পণ্ডিতজি নিয়ে সব মন্দিরের পেছনে রেখে দেয়, জাগে না তো। যখন জিজ্ঞাসা করলাম যে মা কালী কখন জাগবে, বলছে যখন তখন জাগে না, যখন তখন মা কালী জাগে না। আমি তখন পরবর্তী সময় যখন কোরআন হাদিস নিয়ে গবেষণা করলাম, হিন্দু শাস্ত্র গবেষণা করলাম, তখন দেখছি ও পণ্ডিতটা মিথ্যা কথা বলেছে। শ্রীমদ ভগবত গীতা কৃষ্ণের বিশ্বরূপ দর্শন অধ্যায়
শ্লোক সংখ্যা 8 অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, প্রভু আপনাকে দেখতে চাই, একবার দর্শন দেন। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন আমাকে তুমি দৈব দৃষ্টি দিয়ে রাখা সম্ভব নয়। গীতায় 11 অধ্যায় 38 নম্বর শ্লোক কৃষ্ণকে অর্জুন আবার বলছে, প্রভু দেখতে চাই আমি আপনাকে। অর্জুন দেখতে পাবে না। গীতায় 11 অধ্যায় 53 নম্বর শ্লোক অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ দেখছে, বারবার দেখতে যাচ্ছে, শ্রীকৃষ্ণ তখন তার বিশ্বরূপ দর্শন করিয়েছে। অর্জুন দেখে অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। তো অর্জুন যদি ভগবানকে দেখতে না পায়, তুমি পণ্ডিত, কোথাকার পণ্ডিত রে ভাই? এই পণ্ডিত ভণ্ড, তাদের ওই হুজুর কৃষ্ণজন ভণ্ড, এই হিন্দুদের পণ্ডিতটাও ভণ্ড। অনেকেই কোন ব্যবসা করছে, আছে না? কথা বলে অনেকে ভগবানকে দেখে নিয়েছে। কেন উপনিষদ প্রথম অধ্যায় মন্ত্র নম্বর 5 আর 6 দুটো মন্ত্র কি বলছেন দেখেন। পুরো মাঝি মন্ত্র বলছে, এন নামানস্যে নামানুতে এহু নামাহুর মাতান তদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনে দাঙ্গেদিতম উপাসতে এন চক্ষত পশ্যতি এন চক্ষত শিপাস্যতি তদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনে দাঙ্গেদিতম উপাসতে। যে ব্যক্তি বলে মহান সত্য ঈশ্বরকে আমি চোখ দিয়ে দেখেছি, এ ব্যক্তি কখনোই ঈশ্বরকে দেখতে পায় না। কেন? তিনি ঈশ্বর হবে, তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তাই আমি বলেছি, কোন হিন্দু পণ্ডিত যদি বলে ঈশ্বরকে দেখেছি, কোন হুজুর পণ্ডিত যদি বলে আমি আল্লাহকে দেখেছি, এই ঠাকুর আর হুজুর দুজনই মিথ্যাবাদী। আর এই কথা আমার নিজের না, সে বুখারী কিতাবুত তাওহীদ হাদিসের 7380 আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার ছাত্র মাসলুক একটা বিখ্যাত তাবেঈ এসেছে, আম্মা জান আল্লাহর নবী কি মেরাজের রাত্রিতে গিয়ে আমাদের আল্লাহকে দেখেছে? আমাদের চক্করে চৌধুরী যে বলছেন, ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব। যে ব্যক্তি বলবে নবী মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছে, এই ব্যক্তি কাহা মিথ্যাবাদী। এ ফটোকার আর ফতোয়া আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন নবী মেরাজে সরাসরি আল্লাহকে দেখে নাই। মাঝখানে ডিসটেন্স ছিল, মাঝখানে পর্দা ছিল, এক বিগত দূর থেকে আল্লাহর সঙ্গে কথা হয়েছে, সরাসরি দেখা হয় নাই। সহিহ বুখারী 824 নম্বর হাদিস, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে, জান্নাতি চোখ দিয়ে আপনি আল্লাহকে দেখবেন, কিন্তু দুনিয়ার চরম চোখ খুলে আল্লাহকে দেখা সম্ভব নয়। যে দেখা সম্ভবই হতো মুসা নবী আগে দেখতেন। কিন্তু এই পীরগুলো প্রতিদিন দেখে এখন কি বলবো বলে, বা পীররা গাঁজা খোর, নচেত মুরিদরা গাঁজা খোর। যে কোনো একজন ধর্মের মধ্যে যদি বাড়াবাড়ি করেন, এক ওই সাহাবী বলছেন সারা রাত্রি আমি তাহাজ্জুদে নামাজ পড়বো, নবী বলছে যে পড়বি সে উম্মতের অন্তর্ভুক্ত না। কেন? তুই বাড়াবাড়ি করছিস, নবী যেমন করে নাই তুই বাড়াবাড়ি করে সে আমল করবা, তোমার আমল বাতিল। অনেকে একটু বেশি করলে ক্ষতি কি? নামাজ পড়া ভালো কাজ না চাচা? অনেকে যখন আমরা বলি যে ভাইজান ফরজ নামাজে পড়ছে হাত তুলে মোনাজাত করছেন, এটা তো কোন ভাই তারা প্রমাণিত নাই, খবরদার করবেন না। তখন বলবেন ভাই হানাফি তো তুলেছি, পাঁচ ওয়াক্ত তুলি নাই। আরে আল্লাহর কাছে তো চেয়েছি, দুর্গার কাছে তো চাই নাই। এখন পাবলিক আছে না নাই? চাচা ভালো কাজ বেশি হলো ভালো নয়, সুন্নাতে খাত না দেওয়া ভালো কাজ না খারাপ কাজ। কেউ যদি ভালোবেসে একটু বেশি করে দেয় কি হবে? খরচ লাভ বলছে ভালো কাজ একটু বেশি করলে ক্ষতি কি? চাচা মাগরিবের নামাজ প্রতিদিন কত রাকাত ফরজ? যদি 4 রাকাত ভালো কাজ করে নি কেন হবে না? নামাজই তো পড়েছি, আল্লাহকে তো সিজদা দিয়েছি, দুর্গাকে তো সিজদা দেয় নাই। তো যদি 4 রাকাত মাগরিব নামাজ পড়ে হবে না কেন? আচ্ছা প্রতিদিন কত রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। জুমার দিনে কত ফরজ? কত হলো? 15। এখন আল্লাহর ওলি যদি সে বলে নামাজ পড়া তো ভালো কাজে বাবা, প্রতিদিন জোহর 4 রাকাত করি, আসো আজকে জুমার নামাজ 4 রাকাত পড়বো, তাহলে নামাজ পড়বেন? কেন পড়বেন না? নামাজ পড়া ভালো না খারাপ? ভালো কাজ। 4 রাকাত তো প্রতিদিনই জোহর করেন, জুমার দিনে তো ছুটির দিন, এটা 2 রাকাত বেশি বললে ক্ষতি কি? আপনি বারবার যে বলছেন এটা হাতই তো তুলেছি, তুললে ক্ষতি কি? দোয়া করবো হাত না তুললে হয়? চাচা দোয়া মানে হাত তোলো না। যদি তাই হয় পায়খানা করে ঢোকার সময় দোয়া আছে না নাই? এটা হাত তুলবেন? দোয়া না পছন্দ লাগে না দোয়াটা? সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কোনটা জানেন? যখন স্ত্রীর কাছে যাচ্ছেন, এটা দোয়া আছে না? কে কে যদি হাত তুলে সে সময় দোয়া করে একটু হাত তুলেন তো দেখি। উল্টো বুঝেছে। আর স্ত্রীর কাছে গিয়ে দোয়া আছে না নাই?
তো ওই দোয়াতে হাত তুলেন না কেন? রাত 12টার পরে হুজুরকে ফোন করে, হুজুর বাড়ির পেছনে রাতে চলে আসেন, এখন চলে আসেন। কেন? আপনি যে বলেছেন 2 হাত তুলে দোয়া না করলে আল্লাহ কবুল করবেন না, তো আসেন আমরা দোয়া করবো। আপনি বাড়ির পেছন থেকে দোয়া করবেন, আমরা দুজন আমি করবো ভেতর থেকে, তারপরে হাত তুলে আসবেন কিনা। তো মানে যে হাত তোলা ভেবে নিয়েছেন। পায়খানাতে বের হাত দোয়া আছে না নাই? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? কি হাত তুলেন? মসজিদ থেকে বের হাত দোয়া আছে না নাই? কি হাত তুলেছেন? পোশাক পরা দোয়া আছে না নাই? কি হাত তুলেছেন? যেমন আপনি গাড়িতে উঠছেন দোয়া আছে না নাই? কি হাত তুলেন? জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাইরে থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাজারে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে উঠে দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। কয়েক শত জায়গা আছে দোয়া সবাই করে, কেউ হাত তুলে না। আপনি মনে করেন দোয়া মানে হাত তোলা। শোনেন চাচা, নবী ফরজ নামাজের পরে দোয়া জিকির আছে কমপক্ষে 36 থেকে 38 খানা নবী একা একা বসে বসে পড়তেন, সাহাবীরা একা একা বসে বসে পড়তেন। ব্যক্তিগত আমল সবাই মিলে নিয়ে নয়। আপনি যদি আমলটা করেন নবীর উম্মত বলে বিবেচিত হবে না। আপনি যদি বলেন যে হাত তো তুলেছি, তো পায়খানা করে ঢোকার সময় হাত তুলবেন, দেখবেন বেশি করলাম একটু কি হয়েছে, মাগরিব 4 রাকাত পড়লে গতি কি, এই জবাবগুলো রেডি রাখবেন। ঠিক আছে, চলেন আমরা 3 নম্বর আরেকটা বিষয় আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের তরুণদের জন্য, যুবকদের জন্য। সে মুসলিম 101 নম্বর হাদিস, আল্লাহ বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মত যারা প্রতারণা করবে, কি করবে? প্রতারণা, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিয়ামতের মাঠে আল্লাহ নবী আপনার সেই সম্পর্ক ছিন্ন করবে। অপরাধ, আপনি প্রতারণা করেছেন আপনার বন্ধুর সঙ্গে, এরকম প্রতারক আছে না নাই? এই প্রতারকের অভাব আছে? হ্যাঁ হুজুর, আপনার এই হাদিসটা খুব ভালো লাগলো। জি, আমার গার্লফ্রেন্ড আমাকে প্রতারণা করেছে, তার মানে ওকে দেখে নিব, এরকম আছে না নাই? আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর আপনি বললেন যে প্রতারণাকারী কিয়ামতের মাঠে আল্লাহ নবী তার উম্মতের অন্তর্ভুক্ত হবে না, কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম তোমাকে বিয়ে করবো, যে প্রেম করেছি, কিন্তু আমি অন্য জায়গায় বিয়ে করে ফেলেছি, এটা কি প্রতারণা হয়েছে? কত বড় আল্লাহর ওলি দেখেছেন, কত বড় আল্লাহর ওলি। আজকে গার্লফ্রেন্ডের সঙ্গে বেশি বেশি প্রতারণা করবা, নেকি বেশি হবে, কেন ওটা হালাল সম্পর্ক না। হালাল কথা বলেন, হালাল না। দুনিয়াতে যেখানে প্রতারণা করবেন, অনেক ব্যবসায়ী কাছে প্রতারণা করে, কি করে না? এই যে রাস্তাতে আসার সময় দেখলাম বোতলে করে পেট্রোল বিক্রি করছে, বলছে 1 লিটার মাল আছে 900 গ্রাম, আছে না কথা বলেন? দেখুন সামনে ভালো ভালো 10-20 খানা লিখে দিয়েছে, ভিতরে পচা, দেখা যায় না? গ্রাম গ্রাম কেরোসিন তেল কিনছে, কেরোসিন তেলের যে চারটা ওই কি ক্রেতা কিনছে, স্পেশাল ভাবে তৈরি করে নিয়েছে 900 গ্রাম, যে মানুষকে দিচ্ছে না 900 গ্রাম, 1 লিটার দাম নেয় না, আছেন নাই? কত রকমের চোখ প্রতারণা আছে, ব্যবসায়ীরা প্রতারণা করে। আল্লাহ বলছে কেউ যদি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তখন আপনি দেখেন আপনি কোথায় কোথায় প্রতারণা করেছেন। আপনি বন্ধুর সঙ্গে শেয়ারে ব্যবসা করছেন, বন্ধুর টাকা মেরে খেয়ে নিয়েছেন, আপনি প্রতারক। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উম্মতের অন্তর্ভুক্ত বলে স্বীকার করবে না। তাই যে যার সঙ্গে প্রতারণা করেছেন আজকে তার কাছে স্বীকার করে তার ক্ষমা চাইতে হবে। কোন প্রতারককে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দেবে না। সে মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের মাঠে যারা দুনিয়াতে প্রতারণা করেছে সেসব প্রতারকদের হাতে একটা করে পতাকা তুলে দিবে, যেন মানুষ বুঝতে পারে এই ব্যক্তিরা প্রতারক। লোকে দেখে প্রতারককে বুঝতে পারবে এই ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাই সাবধান, প্রতারণা করা থেকে একদম সাবধান। কোন কাজে যে প্রতারণা না হয়। আমাদের সঙ্গে প্রতারণা বাড়ছে না কমছে? সব জায়গায় প্রতারক ঢুকে পড়েছে, ঢুকেছে ভাইজান, ঢুকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেফাজত করো, সকলে করি আমিন। 4 সুনান আবু দাউদ হাদিসটা 2175। জি, এটা মা আর শাশুড়ির হাদিস। কার হাদিস? মা শাশুড়ি। আল্লাহ নবী পরিষ্কার ভাবে জানাচ্ছেন লাইসা মিন্না, ওরা আমাদের দলভুক্ত নয়। কিয়ামতের মাঠে সম্পর্ক ছিন্ন করে নেব তাদের সঙ্গে যারা স্বামীর সঙ্গে স্ত্রীর দ্বন্দ্ব লাগিয়ে দেয়, আর স্ত্রীর সঙ্গে স্বামীর দ্বন্দ্ব লাগিয়ে দেয়, আছে না নাই? মেয়েদেরকে পরামর্শ, বিয়ে যদি হয়েছে যেই দিন বাপের বাড়ি থেকে যেই দিন তুমি পা রাখবে তারপরে মায়ের কোনো কথা শোনা যাবে না। বুঝতে পারলেন মনে হয়? বাপের বাড়ি যেদিন ত্যাগ করে দিয়েছো তারপরে তোমার আপনার মায়ের কোনো কথা, তোমার সংসার প্রসঙ্গে কোনো কথা আর শোনা যাবে না। যদি শুনতে যাও সংসার 1 বছরে ভাঙবে, যদি খালার কথা শোনো 6 মাসে,
তোমার বিয়েকে বাতিল করতে হবে আবার। কেন? কারণ এরাই সংসারে সবচাইতে বেশি অশান্তি সৃষ্টি করে। আর মা আর বাপকে বলি, শ্বশুর শাশুড়িকে বলি, যারা শ্বশুর শাশুড়ি হয়ে গেছেন, যারা ছেলের বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দেওয়ার পরে আপনি ভাবছেন যে ছেলেটা আমার পর হয়ে গেল, তো পর হয়ে গেল, তো ছেলের বিয়ে দিলেন কেন? মা বলছে ছেলে আমার নাই গো, আর আমার নাই, বোর হয়ে গেছে। আমার আছে না নাই? কথা বলেন। আরে আপনি তো বিয়ে দিয়েছেন ওর বোর হওয়ার জন্যই তো দিয়েছেন। কার হওয়ার জন্য দিয়েছেন? যে স্ত্রী হয়ে যায় এই জন্য তো ছেলের বিয়ে দিয়েছেন। কেমন যদি বলেন যে না ছেলে আমার না হয়, ওটা বোর হয়ে গেছে, বোর হয়ে গেছে, সবসময় বোর দিকে মানে ইঙ্গিত করে কথা বলে, আমাকে আর ভালোবাসে না, ব্যাপারটা এমন নয়। সংসারে মা আর বাবা, শ্বশুর শাশুড়ি এই যে সূর্যের মতো দূর থেকে তারা আলো দিবে পরিবারকে আলোকিত করার জন্য। সূর্য যদি ঘরের মধ্যে ঢুকে কি হবে? কি হবে? সংসার দাও দাও করে চলবে। তাই শ্বশুর শাশুড়ি বাপ মা ছেলে মেয়ে ছেলে ছেলে বই সংসারের মধ্যে ঢোকার দরকার নেই। দূর থেকে শুধু আলো দিয়ে আলোকিত করে, ভেতর ঢুকলে ছাড়খার হয়ে যাবে। পরিবার আছে না নাই? আছে না? সবসময় কুটুমুটু চলছে। তাই আল্লাহ নিয়ে পরিষ্কার জানিয়েছে, যারা সংসার ভেঙে যায়, স্বামী স্ত্রী সম্পর্কে নষ্ট করে দেয়, 3 নম্বর একটি ঢুকে যায়, আল্লাহ নিয়ে পরিষ্কার হয়ে জানাচ্ছে তারা কিয়ামতের মাঠে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিব। কারণ সে আমার উম্মতের মধ্যে সম্পর্ককে ছিন্ন করেছে। আজকে লাইসামিন না, তারা আমাদের দলভুক্ত না। 5 সহিহ মুসলিম 102 নম্বর হাদিস, আল্লাহ নবী পরিষ্কার হয়ে জানাচ্ছেন, একজন মুমিন যে একজন মুমিনের দিকে অস্ত্র ধারণ করে, কি ধারণ করে? অস্ত্র ধারণ করে। লাইসামিন না, তারা আমাদের দলভুক্ত নয়। একজন মুমিন যে একজন মুমিনকে হত্যা করে দেয়, অপরাধীরা হত্যা করে দিয়েছে, এই হাদিসের আলোকে বোঝা যায় ওই যে তুঙ্গের 5 জন মুসলমানকে মুসলমান হত্যা করেছে, এরা কেউ আল্লাহর উম্মত না। যেসব ভাইরা বলছেন বাবা আল্লাহকে পেটাতে চান, মারতে চান, চরমনা বিশ্বের 4 দিনের বক্তব্য দিয়েছে, ভিডিওটা রেকর্ড করা আছে, আপনারা আজকে দেখতে পারেন। উনি বলছেন কোন হালাল যদি মসজিদে চলে আমিন বলে মসজিদে বেঁধে রাখবেন, বলেছে কি বলে নাই? আল্লাহর স্পষ্ট হাদিস, মুসলিমদের সঙ্গে পরিষ্কার শত্রুতা করা, তার থেকে অস্ত্র ধারণ করা, তাকে হত্যা করা, যে করবে সে নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। আরেকটা হাদিস, এই হাদিসটা আমাদের জানা ছিল না, জানা ছিল তো হাদিসটা সহিহ, এটা জানা ছিল না। আমি আগে হাদিসটা সহিহ, আজকে তাহকিক করলাম, হাদিসটা সহিহ মনে হলো। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2761। আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি দাড়ি চাচ্ছে কিন্তু গোপ রেখে দিয়েছে, আছে না নাই? এ আমার উম্মত না। কি বলেন তো ভাইজান? কে দাড়ি চেয়েছে মোটা মোটা গোপ রেখে দিয়েছে, রাবণের মতো। দেখা যায় না রাবণের মতো? দাড়ি নেই, একদম ক্লিন শেভ, মনে হচ্ছে ওর স্ত্রীর গালের মতো তেল তেল, একদম মোটা গোপ আছে, এমন দেখা যায় কি যায় না? সুনান তিরমিজি হাদিস নাম্বার 2761, শেখ আলবানী সনদ সহিহ বলেছেন, শুআইব আহমদ সনদকে সহিহ বলেছেন, জমহুর মুহাদ্দিস ইয়াসির সনদকে সহিহ বলেছেন। তার মানে মুসলমান সহিহ বুখারী 564 নম্বর হাদিস, দাড়ি থেকে ছেড়ে দিবে, গোপটাকে ছোট করবে, কিন্তু উল্টো করেছে। কি করেছে? দাড়িটাকে মানে চেঁচে পরিষ্কার করে গোপটাকে মোটা রেখেছে। এটা কাদের কাজ? এরা হিন্দুদের যারা ক্ষত্রিয় তাদের কাজ। ক্ষত্রিয় মানে যোদ্ধা, তারা উঁচু উঁচু মোটা মোটা গোপ রাখে, দাঁড়িয়ে চেঁচে ফেলে। এটা কাদের অনুসারী? কাদের? এটা অবস্থানের অনুসারী। আপনি আল্লাহর পরিষ্কার কথা, যারা আমার উম্মতের মধ্যে গোপ রাখবে, দাঁড়িয়ে চেঁচে ফেলবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুনান আবু দাউদ 4211 নম্বর হাদিস, যারা জাদু প্রণাতে বিশ্বাস করে তারা উম্মতের অন্তর্ভুক্ত না। জাদু প্রণা করেন, সুলাইমানের তাবিজ একটা বই আছে না, নিয়ামুল কোরআন, বেহেশতি জিয়র, অমুক তাবিজের বই। আজকে তো দেখছি যে বাংলাদেশে প্রথম আলোর 2য় পৃষ্ঠাতে বড় একটা আর্টিকেল দেয় প্রতিদিন। কি দেয়? যে কোন রাশির কি ফল হবে, মকর রাশি, ক্রান্তি রাশি, আছে না নাই? বলছে হাত দেখাও, ভাগ্যটাকে জেনে নাও। যারা এতে বিশ্বাস করবে, আল্লাহ নবী বলেন ফালাইসামিন না, তা আমাদের দলভুক্ত না। অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, হুজুরের কাছে যায়, আমাদের কাছে অনেকে চলে আসে, নাম উঠতে পারে, হুজুর কি হয়েছে? হুজুর অমুক মেয়েটাকে ভালোবাসি, কিন্তু আমাকে পাত্তা দেয় না, আরে তাবিজ করে দেন না। আছে না নাই? এখন রীতিমতো পেপারে হেডলাইন দেয়, মাত্র 3 ঘন্টাতে বশীকরণ, যদি করে দিতে না পারি টাকা ডবল ফেরত। আছে না নাই?
সুলাইমানি তাবিজের কিতাব 413 নম্বর পৃষ্ঠাতে একটা তাবিজ দেওয়া আছে কি, কারো স্ত্রীকে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে ওই স্ত্রী মেয়েটিকে মানে অন্য কারো বউ, বুঝতে পারলেন তো, মানে ইয়াং না, মানে কারো বউ, মানে পরকিয়া করবেন কি হবে, মানে কারো স্ত্রীকে আপনার পছন্দ হয়ে গেছে, এখন ওর প্রতি আপনার আকর্ষণ কিন্তু হচ্ছে না কাজ, কি করবেন? সুলাইমানি তাবিজের বইয়ে একটা মানে তাবিজ লিখে দিয়েছে, এই কাজগুলো করবে, ওই লোকের বউটা আপনার ঘরে চলে আসবে। বুঝতে পারলেন না ভাইজান? বেহেশতের জোয়ার চিকিৎসা অধ্যায় 4th খণ্ড পৃষ্ঠা নম্বর 112 মৌলানা আশরাফ আলী থানভী তার বেহেশতের জোয়ার লিখছেন, যদি আপনি স্ত্রীর কাছে গিয়ে 10 সেকেন্ডে সবকিছু হয়ে যায়, মানে বুঝতে পারলেন না মনে হয়, কি করবেন? বলছে আশ্বিন মাসে যখন কুকুরের লেজ খাড়া করে কুকুরের লেজ কেটে নেবেন একটু, আর যদি পারেন তার অন্ডকোষ কাটবেন, কেটে কেটে পিষবেন, পেশার পরে ওই অন্ডকোষটা হাতে বেঁধে আর কোমরে বেঁধে 40 দিন থাকবেন, তাহলে স্ত্রীর কাছে আপনি এখন ডন হয়ে যাবেন। বুঝতে পারবেন না, মানে একটা নোংরা নোংরা কথা। ভাগ্যিস বলেছে কুকুরের লেজ বাঘের লেজ বলেনি, মানে এমন আশ্চর্য আশ্চর্য জিনিস বলে দিবে, মানে ওটা আপনি স্বীকার করতেও পারবেন না, আপনার দ্বারা হবেও না। আল্লাহের পরিষ্কার কথা, কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উদ্দেশ্যেও যে তাবিজ করে মাদুলি কবচ তারাও আমার উম্মতের অন্তর্ভুক্ত না, হারাম বোতলের কথা। আপন স্বামী স্ত্রী মনে করছেন যে স্বামী আমাকে দেখতে পারে না, মনে হয় স্ত্রী ভাবছে যে স্বামী আমাকে মনে পছন্দ করে না, এই জন্য জ্যোতিষীর কাছে গিয়েছেন, হাত থেকে তাবিজ করে আপনি নিজে তাবিজ করেন, কিয়ামতের মাঠে নবী আপনাকে অস্বীকার করবে, তুই আমার উম্মত না, নিঃসঙ্গ ছিন্ন করবে, জাদুটোনা একদম বাতিল করতে হবে। মুস্তাদ আহমদ হাদিস 1406 সুনান তিরমিজি হাদিস 2072 আল্লাহ পরিষ্কার হয়ে জানাচ্ছেন, মান তাওয়াল্লা ফাতাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত যে ব্যক্তি তাবিজ ঝুলেছে তাবিজ ঝুলেছে ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরক করেছে, মানে এটা শিরকের গুনাহ তো গুনাহ। কিয়ামতের মাঠে নবীর সুপারিশ তো দূরের কথা, নবী আপনাকে উম্মত হিসেবে স্বীকারই করবে না। কত ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছেন? আপনি এই কথাগুলো জানেন না তা না, জাস্ট আপনাকে গুছিয়ে বললাম, নবীর যদি উম্মত হিসেবে থাকতে চান, কয়টা বলে কথা বললাম? কয়টা? 5খানা। কি কি বলেছি চট্ট দেখেন বলেন তো, কয়টা বলেছি? 5খানা বলেছি না? কি কি বললাম একটু বলেন তো, একজন ছিল পয়েন্টগুলো বলেন যে এই এই আমলগুলো কেউ যদি করে সে নবীর উম্মত না। কি কি বলেছি বলেন? বলে গেছেন এত তাড়াতাড়ি? আমি টোটাল সিরিয়ালে এসেছি 13খানা এরকম আমল আছে, আপনি বলবেন? হুজুর আপনি মৌলানা না তো? আচ্ছা ঠিক আছে বলেন। বিয়ে করেছেন? হ্যাঁ মাশাআল্লাহ, জি বলেন। এক দিন ইসলামের মধ্যে যদি নতুন কিছু প্রবেশ করে মানে বিদআত করে। 2 সুন্নাত প্রতারণা বলেছেন, প্রতারক। 3 তখন বললাম বলেছি একটু ব্যাখ্যা তো বলেছি, জাদু জাদু মানে জাদুর সঙ্গে সংশ্লিষ্ট যা আছে, জাদুতে কত কি আছে না ভাইজান? জাদু টোনার মধ্যে কত রকমের আছে, যে পায়রা চালিয়ে দিচ্ছে, হাত চালিয়ে দিচ্ছে, ভোটিং চালিয়ে দিচ্ছে, ও যত রকমের জাদু আছে, এবং এর সঙ্গে সঙ্গে তাবিজ কবজ যা আছে, এগুলো এক কথায় করা যাবে না, করলে নবী আপনার উম্মতকে স্বীকার করবেন না। 3 পেছন থেকে বলছে, মানে উনি সমস্যা আছে মনে হয় এটাতে, মানে স্বামী স্ত্রী সংসারে দ্বন্দ্ব লাগিয়ে দেন। 3 নম্বর ব্যক্তি যদি পরিবার স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, নবী সেই 3 নম্বর ব্যক্তির সঙ্গে সম্পর্ক কি আমাদের ছিন্ন করে দিবে। তারপরে হ্যাঁ এই শেষে বলেছে এটা দাড়ি চেষে গোপ মোটা করে রাখা, এরকম মানুষ আছে না মুসলিমদের মধ্যে? অনেক আছে। টোটাল 13খানা হাদিস আজকে ঘেটে ঘেটে বের করেছি। আর একটা আছে হাদিস ছিনতাইকারী, ছিনতাই
ওই পুলিশ থানায় চিন্তা করে নিয়ে চলে যায়, মোবাইল নিয়ে হেঁটে যাবেন, টুক করে মাল নিয়ে চলে যায়, আছে না নাই? চিন্তাকারী নবীর উম্মতের শিকার হবে না। তো কাল এই 6 দিন আপনাকে জ্বালালাম, মহান সত্য আল্লাহ শুনেছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে শুরু করি, আমিন। আচ্ছা, প্রশ্ন উত্তর হবে না? ছুটি আপনি সমালোচনায় পড়েন? সমালোচনায় পড়ি। কে সমালোচনা করে? ওই প্রতিবেশী আমি কেউ আছে এখানে? মসজিদ হিসাবে আমি আজান দিই। মানে আমি চাই দ্বিমতীয় বিষয়গুলো যদি যারা দ্বিমত করে সরাসরি আসেন, এখানে বসে আলোচনা হয়ে যায়, কথা বুঝতে পারলেন না? আমি চলে যাবো পরে ঝামেলা হবে, এমন যেন না হয়। তাই আমি সাধারণত যেগুলোতে বিতর্কিত আছে, ইখতিলাফি বিষয় আছে, যদি মনে করেন যে আলোচনা করবো, আমি এখনই প্রস্তুত। যদি মনে করেন যে আলোচনা করতে আপনি আগ্রহী, আপনি এখনই চলে আসতে পারেন, এখনই আলোচনার জন্য এখনই বসে পড়বো। কিন্তু আমি চলে যাবো পরে বলে ভুলভাল বলে গেল, এটা যেন না হয়। নেক্সট নেক্সট আসছে এটা ছেড়ে দেন, অনেক প্রশ্ন এখানে আছে। আমার যাও আমি লিখেছি যে মৌখিক বলতেছি, মৌখিক বলতেছি যে সেরি সেরি আজান দেই, আবার ফজর আজান দেই, সেরি আজান দেই দর্শনীয়। জোরে পড়েন, কর্মের ক্ষেত্রে সন্তান বিয়ে করতে চায় কিন্তু আচ্ছা আল্লাহ কি নাম দিয়েছে কোরআনে আমাদের? তো আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি, তো কার দেওয়া নামটা দিয়ে পরিচয় দিয়েছে? বাপের দেওয়া কাকুর দেওয়ার নাম দিয়ে না আল্লাহর দেওয়া পরিচয় দিয়ে? বাপের দেওয়া কাকুর দেওয়ার নামে পরিচয় দিল না বুঝে ভাই, আল্লাহ তোমাদের নাম রেখে মুসলিম, হাত আর তোমার 78 যে আল্লাহ আমাদের নাম কি রেখেছে মুসলমান, কিন্তু বাপ চাচারা যে নাম দিয়েছে সে নাম দিয়ে আমরা পরিচয় দিচ্ছি না, তাহলে বোঝা গেল মুসলিম ছাড়া দ্বিতীয় পরিচয় দেওয়া যায়। বসো, তাহলে বুঝতে পারছি যে আহলে হাদিস এই পরিচয়টা দেওয়া যায়, কোন সন্দেহ নেই। কেউ যদি থাকতেন আর ডিটেল উত্তর দিতাম, যেহেতু নেই তাই ডিটেল উত্তর দেওয়া কেউ মনে করছি না। জি, প্রশ্ন করে কি আপনি? হ্যাঁ, জুমার দিনে 2 বার আজান দিতে হবে তো কেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 14, 15, 16। শুনেন, আজান দুটা নিয়ে নাই একটার মতভেদ নেই, আজানের মতভেদ হচ্ছে জুমার দিনে 2টা না 3টা, তাহলে ইকামত তো হাদিসের হচ্ছে আজান বলা হয়েছে না? আসলে আল্লাহ নবীর জামানাতে একটা আজান হতো, বুঝতে পারলেন? ওমর বিন খাত্তাবের জামানায় একটা হতো, আবু বকরের জামানায় একটা হতো, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানায় প্রথম 6 হিজরি একটাই হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটাই হয়েছে। তাহলে বুঝতে পারলাম আল্লাহ নবী একটা দিয়েছে, 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা আজান দিয়েছে। আপনি বলেন তো কয়টা আজান দেওয়া দরকার? একটা। আল্লাহ নবী কয়টা দিয়েছে? আবু বকর, ওমরকে ব্লক করে দাও। ফেসবুকে তুমি 50 জনের সঙ্গে মেসেজে চ্যাট করবা, তুমি দিবে একদম দিনদার, তুমি দিনদার তো? আর তুমি দিনদার হও, ঠিক দিনদার পেয়ে যাবে। বিয়ে শেষ হওয়ার পরে হাত তুলে মোনাজাত সহিহ দূরের কথা সাহাবাদের দ্বারা প্রমাণিত নয়। বিয়ের পরে যে মোনাজাত নাই, শুধু বারাকাল্লাহু লাকা, এই দোয়াটা সবাই শেষ না বসে বসে পাঠ করবে। শুনুন আবু দাউদের হাদিস, রাস্তায় চলাচলের সময় যানবাহনে কোনো পুরুষ যাত্রীর পাশে বসা যাবে কিনা? কি আপনি ছেলে প্রশ্ন করছেন? থাকবেন সব মসজিদে, কথা বুঝতে পারছেন? আর যদি না করে সেটা কি করবেন? ইসলামী খেলাফত এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য, অনেকগুলো পার্থক্য আছে। খেলাফত যিনি হন খলিফা তিনি মৃত্যুবন্ধ খলিফা, তাকে সরানো যায় না। গণতন্ত্রের নেতা